নেহা, তোমার পারফিউমের ঘ্রাণ আমাকে পাগল করে দেয়। মন চাই পুরো ঘ্রাণ আমার করে নেই। আমার সব কিছুই তোমার জন্য, তাও সুযোগ কাজে লাগাচ্ছ না। নেহার সিল্কি চুল বাতাসে রাহুলের চোখে মুখে উঠতেছে, আর রাহুল চোখ বন্ধ করে ফিল নিচ্ছে। তারপর শ্বাস টেনে নেহাকে কাছে টেনে বলল, সময় আসুক ডিয়ার। আচ্ছা জান, কাল রাতে আমাকে কল করনি কেন? আমি অপেক্ষা করছিলাম। আহারে নেহা, এত অপেক্ষা কেন করবে? তোমার জানো তো অনেক কাজ, তাই না রাহুল? উফ, তোমরা দুজনেই এমন ঝগড়া করো কেন? আমি তো তোমাদের দুজনকেই ভালোবাসি। সত্যি? একদম সত্যি বেবি। সে নেহার গালে হালকা হাত রাখে আর অন্য হাত সিমির চুলে বিলি কাটে। ক্যাফের অন্য মেয়েরা ঈর্ষান্বিত চোখে তাকিয়ে দেখে। রাহুলের মতো ছেলেকে তারা পেতে চায়। কলেজে সবচেয়ে বেশি গসিপ হয় যার নিয়ে, সে হলো রাহুল। সুদর্শন, স্টাইলিশ, ক্যারিশমাটিক, আর সাথে আছে তার বিখ্যাত প্লে বয় ইমেজ। নতুন মেয়েরা তার দিকে তাকালেই প্রেমে পড়ে যায়, আর পুরনোরা কাঁদতে থাকে তাকে হারিয়ে। কিন্তু রাহুলের এতে কিছুই যায় আসে না। তার জীবন শুধু মজা, অ্যাডভেঞ্চার আর হট কেমিস্ট্রি। আজও তেমন একদিন কলেজের ক্যাফেটেরিয়ার কোনার টেবিলে বসে আছে রাহুল। সামনে দুজন মেয়ে, নেহা আর সিমি। দুজনেই তার প্রেমিকা। কিন্তু মজার ব্যাপার হলো, দুজনেই জানে না তারা একই ছেলের, মানে রাহুলের প্রেমে হাবুডুবু খাচ্ছে। ঠিক তখনই ক্যাফের দরজায় পা রাখল এক নতুন মেয়ে, রায়না। সাধারণ মেয়েদের মতো নয়, তার চোখে একটা তীব্র আত্মবিশ্বাস, ঠোকে এক চাপা অভিমানী হাসি, যেন জানে এই দুনিয়ার কোনো ছেলে তাকে বোকা বানাতে পারবে না। রাহুলের চোখ পড়ল মেয়েটার দিকে এবং ও শিট, এ কোন অপসরই নামলো আজ? কি হলো? কি দেখছো? নতুন মেয়ে নাকি? ইন্টারেস্টিং। মেয়েটা কি সেক্স আর হট দেখো নেহা, এই মেয়েকে পটাতে হবে। রাহুল, তোমার মুখে কিছু আটকায় না? অন্য মেয়ের প্রশংসা করাতে তোর গা জ্বলে যাচ্ছে? তোমাদের ঝগড়া বন্ধ করো, আমার এই মেয়েকে লাগবেই। এই প্রথম কোনো মেয়ের সৌন্দর্যের মধ্যে আমি আটকে গেছি। রাহুলের নজর তখন পুরোপুরি রায়নার দিকে। সে বুঝতে পারছে না এই মেয়ের দিকে কেন তাকিয়ে আছে। রাহুল উঠে গিয়ে সরাসরি রায়নার সামনে দাঁড়ায়। হাই, তুমি নতুন এখানে? হ্যাঁ। আমি রাহুল, কলেজের সবচেয়ে হ্যান্ডসাম, হট আর ইন্টারেস্টিং ছেলে। আমাকে চিনে রাখো। বাহ, নিজের প্রচারের জন্য কাউকে লাগবে না তোমার? আমি চাইলে পুরো কলেজ তোমার সামনে এসে বলবে। শোনো, আমি এসব প্লে বয়দের ধোকায় পড়ি না, তুমি দূরে থাকলে ভালো হবে। ও মাই গড, এই প্রথম কোনো মেয়ে আমাকে পাত্তা দিল না। রায়না তাকে পাত্তা না দিয়ে সোজা চলে যায়। এই প্রথমবার রাহুল কোনো মেয়ের কাছ থেকে প্রত্যাখ্যান পেল, কিন্তু সে থামার ছেলে নয়। রায়না তার নতুন চ্যালেঞ্জ। রাহুল জীবনে অনেক মেয়েকে পেয়েছে, অনেককে ছেড়েছে, কিন্তু কখনো কোনো মেয়ে তার দিকে ফিরেও তাকায়নি, এমনটা হয়নি। রায়না তার জন্য একদম নতুন অভিজ্ঞতা। সে এত সহজে ছেড়ে দেওয়ার ছেলে নয়। এখন তার একটাই লক্ষ্য, রায়নাকে পটানো। কলেজের করিডরে সকালবেলায় রাহুল তার বন্ধুদের সাথে দাঁড়িয়ে আছে, হাতে কফির কাপ। তার পাশে আছে দুই ঘনিষ্ঠ বন্ধু, অন্যবার বিশাল। ভাই, প্রথমবারের মতো রিজেকশন খেলি, কেমন লাগছে? প্লেবয় রাহুলের প্লে ফেইল ইতিহাসে লেখা থাকবে। একটা মেয়ের না মানে আসলে হ্যাঁ। না মানে নাও হতে পারে। দে খামোশ, আমি যা চাই সেটা পাই। দেখিস কিভাবে পটাই ওকে। এই সময় করিডর দিয়ে হেঁটে আসছে রায়না, পাশে তার বান্ধবী অনু। রাহুল তাড়াতাড়ি তার দিকে এগিয়ে যায়। হাই সুন্দরী। তুমি বুঝতে পারছো না আমি তোমার টাইপের নই? ওটা আমার বলার কথা, তুমি তো আমার জন্য পারফেক্ট। চলো শুধু তুমি আর আমি একটা লং ড্রাইভে যাই, দেখবা তুমি আমাকে ছাড়া আর কিছুই ভাবতে পারতেছো না। আমি একদমই তোমার পারফেক্ট ম্যাচ নই। তুমি যা তা আমি ঘৃণা করি। রায়না সোজা চলে যায়। রাহুল হতবাক। ভাই, এ তো পুরো ফাটাফাটি রিজেকশন। এখন কি করবি? ইন্টারেস্টিং, এতদিন পর একটা মজার গেম পেয়েছি। ভালোবাসা সহজে পেয়ে গেলে জমে না রে পাগলা। কলেজের এক সিনিয়র তার জন্মদিন উপলক্ষে পার্টির আয়োজন করেছে। রাহুল ঢুকতে দেখে রায়না এক কোণে দাঁড়িয়ে আছে। তার পরনে কালো ওয়ান পিস আর ঠোঁটে লাল লিপস্টিক। ধুর,
এত বেশি সুন্দর কেন? আমি তো পাগল হয়ে যাব। তুমি এখানে মনে হচ্ছে আমায় ফলো করছো। স্বপ্ন দেখো কম, আমি তোমার বান্ধবীর সাথে এসেছি। চলো রাইনা, একটা ড্যান্স করি। না ধন্যবাদ। ভয় পাচ্ছ? ভয় পাই না, শুধু বাজে আর অভদ্র ছেলেদের সময় দিই না। বাজে ছেলে? তুমি যা করো তারপরও যদি নিজেকে ভালো ছেলে মনে করো তাহলে সেটাই আসল সমস্যা। এত লোকের মাঝে প্রথমবার রাহুল কিছু বলতে পারে না। রায়না আবার তাকে অপমান করে চলে যায়। রাহুল প্রথমবারের মতো অনুভব করলো সে সত্যি কিছুটা হেরে যাচ্ছে। ঠিক কলেজ ক্যাম্পাসে দুপুরবেলায় রাহুল বসে আছে গাছের নিচে। পাশেই বসে বিশাল আর অর্ণব। ভাই, এবার মেনে নে, এই মেয়েটাকে পাবি না। ওরা তো আত্মবিশ্বাস কেন জানিস? কারণ সে জানে তুই একটা প্লে বয়। ঠিক, তাই এবার আমাকে ভালো ছেলে হতে হবে। মানে? মানে আমি এবার রোমান্টিক হিরো হব। দেখি কি হয়। রাহুল এবার তার নতুন পরিকল্পনা শুরু করলো। সে এবার শুধুই রায়নার প্রেমে পড়েনি, বরং তাকে পাওয়ার জন্য সিরিয়াস হয়ে পড়েছে। কিন্তু সে জানে না এই খেলায় তার প্রতিদ্বন্দ্বী শুধু রায়না নয়, তার বড় ভাই পুলিশ অফিসার আদিত্য। রাহুলের জীবনে বহু মেয়ে এসেছে, বহু গেছে, কিন্তু কেউ তাকে বদলাতে পারেনি। রায়না প্রথম মেয়ে যে তার বিরুদ্ধে একটা অদৃশ্য দেওয়াল তুলেছে। রাহুল জানে এই দেয়াল ভাঙতে হলে শুধু পটানো নয়, নিজেকে বদলাতেও হবে। আর তাই সে শুরু করলো তার নতুন মিশন, প্লেবয় থেকে প্রেমিক। সকালবেলা কলেজের মাঠে বসে আছে রাহুল, হাতে একটা বই। পাশে বসে আছে বিশাল আর অর্ণব, মুখে অবিশ্বাসের ছাপ। ভাই, তুই বই পড়ছিস? প্লে বয় রাহুল আর পার্টি করবে না, মেয়েদের ঘিরে রাখবে না, এটা মানা যায়? আমি এখন সিরিয়াস রিলেশনশিপের জন্য রেডি। সিরিয়াস রিলেশনশিপ তোর মুখে মানায় না ভাই। এই চেঞ্জটা কি শুধু রাইনার জন্য? হয়তো। ঠিক তখনই করিডোর দিয়ে হেঁটে আসে রায়না, হাতে বই, পাশে বান্ধবী অনু। সে রাহুলকে দেখে একটু অবাক হয়, কারণ আজ তার চারপাশে কোনো মেয়ে নেই। প্লেবয় রাজা একা বসে আছে, ব্যাপারটা কেমন সন্দেহজনক। হয়তো নতুন কোনো প্ল্যান করছে। রায়না সামনে দিয়ে যাওয়ার সময় রাহুল ইচ্ছে করে তার দিকে তাকিয়ে থাকে। হাই রাইনা, হাই। ভালো আছো? ভালো। আমায় নিয়ে তোমার এত রাগ কেন? কারণ তুমি ভণ্ড। তোমার মতো ছেলেরা শুধুই মেয়েদেরকে ব্যবহার করে। সবাই বদলাতে পারে রাইনা। এই কথাই প্রথমবার রায়না একটু চমকে ওঠে। ভূতের মুখে রাম রাম, কিন্তু মুখে কিছু না বলে চলে যায়। ভাই, কঠিন প্রতিবন্ধী পেয়েছিস। এবার কিন্তু প্রেমিক রাহুলকে সত্যি হতে হবে। কলেজ ছুটির পর রায়না গেট দিয়ে বের হচ্ছে। হঠাৎ সামনে দাঁড়িয়ে থাকা একটি পুলিশ জিপ থেকে নেমে আসে একজন উচ্চ দরের পুরুষ। তার চোখ তীক্ষ্ণ, মুখে কঠিন অভিব্যক্তি। তিনি ইন্সপেক্টর আদিত্য সিং, রায়নার বড় ভাই। রায়না, গাড়িতে ওঠো, তোমার কলেজ সম্পর্কে একটু খোঁজ নিতে এলাম। এই সময় রাহুল গেটের কাছে আসে আর চোকাচুকি হয় আদিত্যের সাথে। বাহ, এবার তো আরও ইন্টারেস্টিং হলো। এই ছেলেটাকে? কলেজের সিনিয়র আর পুরাই ফালতু আর প্লে বয়। প্লে বয় রাহুল, তাই তো? তোমার কীর্তির গল্প অনেক শুনেছি। রাহুল একটু অবাক হয়, তবে ভয় না দেখি স্মার্টলি হাসে। শুনেছি আপনি শহরের সবচেয়ে কড়া পুলিশ অফিসার। পড়া না, ন্যায়ের পক্ষে কাজ করি। আর যেসব ছেলেরা মেয়েদের মন নিয়ে খেলে তারা আমার বিশেষ নজরে থাকে। এই কথা শুনে রাহুল মনে মনে একটু অস্বস্তি বোধ করে, কিন্তু মুখে হাসি ধরে রাখে। চিন্তা করবেন না স্যার, এখন আমি ভালো ছেলে হওয়ার ট্রাই করছি। ঘুরে রায়নার দিকে তাকায়, যেন ইঙ্গিত দেয় এই ছেলেটা থেকে দূরে থাকো। রায়না কিছু না বলে শুধু মুখ শক্ত করে গাড়িতে ওঠে। রাহুল প্রথমবার বুঝতে পারল এই খেলাটা শুধু রায়নার সাথে নয়, তার বড় ভাই আদিত্যের সাথেও। আর আদিত্য এমন কেউ নন যাকে সহজে ফাঁকি দেওয়া যাবে। পরদিন রায়না টেবিলে বসে বই পড়ছে, সামনে কফি আর পেন। ঠিক তখনই তার পাশে এসে বসে রাহুল। তুমি এখানে কি করছো? পড়াশোনা করতে এসেছি। তুমি লাইব্রেরিতে? তুমি কি মনে করো আমি পড়াশোনা পারি না? তুমি পারলেও সেটা তোমার প্রাধান্য নয়। এখন থেকে হবে।
রাহুল সত্যি চুপচাপ বই খুলে পড়তে শুরু করে, যেন সে সত্যি পরিবর্তন হয়েছে। রায়না কিছুক্ষণ সন্দেহের চোখে তাকিয়ে থাকে, তারপর নিজেই পড়ায় মন দেয়। রাহুল বুঝতে পারল রায়নাকে পেতে হলে শুধু কথাই নয়, কাজে দেখাতে হবে। এবার সত্যি বদলানোর পালা। কিন্তু এই বদল কি আসলেই হবে, নাকি এক নতুন বিপদের সূচনা হবে? রাহুল সত্যি বদলাচ্ছে, নাকি এটা তার নতুন কোনো চাল? রায়না বুঝতে পারছে না। এতদিন যাকে প্লে বয় হিসেবে চিনত, সে এখন লাইব্রেরিতে বসে পড়াশোনা করছে, পার্টি ছেড়ে নিরীহ ছেলের মতো ঘুরছে। এটা কি তার নতুন খেলা, নাকি সত্যি পরিবর্তন এসেছে? রায়না সাবধান, কিন্তু তার মন যেন একটু কৌতূহলী হয়ে উঠেছে। ছেলেটা কেমন যেন স্পেশাল। রায়না কলেজ থেকে বেরিয়ে আসছে, হঠাৎ সামনে এসে দাঁড়ায় পুলিশ ইন্সপেক্টর আদিত্য সিং, তার বড় ভাই। দাদা তুমি হঠাৎ? তুমি কি সত্যি ওকে বিশ্বাস করছো? আমি যখন তোমার কলেজে এসেছিলাম তখনই বুঝেছি রাহুল তোমাকে ডিস্টার্ব করবে, আর শুনেছি সে বদলানোর অভিনয় করছে। প্লেবয়রা এত সহজে বদলায় না, ওর মিষ্টি কথায় গলে যেও না। হয়তো হয়তো সত্যিই বদলাতে চাইছে, হয়তো না। ওর মতো ছেলেরা মেয়েদের মন জয় করতে সবকিছু করতে পারে, কিন্তু আমি জানি এবার সুযোগ পেলেই ও আবার আগের রূপে ফিরে যাবে। ঠিক তখনই পেছন থেকে রাহুল চলে আসে, এক হাতে তার বাইকের হেলমেট। ও, দাদা ভাইয়ের গুরুত্বপূর্ণ আলোচনা চলছে বুঝি? আমার বোনের কাছে থেকে দূরে থাকো রাহুল। আপনি যা ভাবছেন আমি তা নই স্যার। আমি পুলিশের লোক, ছেলেদের আসল চেহারা খুব ভালো বুঝি। আর মনে রেখো, যদি আমার বোনের চোখে এক ফোঁটা জলও আসে, তোমার জীবন নরক বানিয়ে দেব। আদিত্য এক ঝলক কঠিন দৃষ্টি দিয়ে রায়নার দিকে তাকিয়ে গাড়িতে উঠে চলে যায়। রায়না কিছু বলার আগে রাহুল হালকা হেসে বলে, তুমি ভয় পেলে না? প্লে বয় ছিলাম, কিন্তু কাপুরুষ না। রায়না কিছুক্ষণ চুপ থাকে, তারপর ধীর পায়ে চলে যায়। রাহুল একা একা বসে কফি খাচ্ছে। এমন সময় তার দুই পুরনো গার্লফ্রেন্ড নেহা ও সিমি এসে পাশে বসে। ও, আমাদের প্লেবয় এখন সেন্টিমেন্টাল হিরো হয়ে গেছে। শুনলাম রায়নার পেছনে ঘুরছো, কিন্তু তুমিই তো বলেছিলে এক মেয়ের জন্য সময় নষ্ট করার দরকার নেই। মানুষ বদলাতে পারে নেহা। না রাহুল, তুমি বদলাতে পারো না। তুমি যেমন ছিলে তেমনই থাকবে। চল আগের মতো একটু মজা করি। সিমি ইচ্ছে করে রাহুলকে পিছন থেকে জড়িয়ে ধরে, কিন্তু রাহুল ধীরে ধীরে হাত সরিয়ে নেয়। আমি আর আগের মতো নই সিমি। নেহা ও সিমি হতবাক, তারা একে অপরের দিকে তাকায়, যেন বিশ্বাসই করতে পারছে না। যে ছেলে মেয়েদের ব্যবহার করতে পারলে ছেড়ে দেয়, সেই ছেলের মুখে এই কথা। তুমি সিরিয়াস? হ্যাঁ। নেহা ক্ষিপ্ত হয়ে চেয়ার ছেড়ে উঠে যায়। সিমি তাকিয়ে থাকে কিছুক্ষণ, তারপর তাকে অনুসরণ করে। এত সহজে কি রাহুল তার পুরনো অতীত ছেড়ে দেবে, নাকি এই মেয়েরা তার নতুন জীবনে সমস্যা তৈরি করবে? সন্ধ্যাবেলায় রায়না এক কোণায় বসে বই পড়ছে, পাশে বসে রাহুল। সে কিছুক্ষণ চুপচাপ থাকে, তারপর ধীরে ধীরে কথা বলে। আমি কি তোমার কাছে একটা সুযোগ পেতে পারি? সুযোগ? আমি জানি তুমি আমায় বিশ্বাস করো না, সেটাই স্বাভাবিক, কিন্তু আমি প্রমাণ করতে চাই যে আমি বদলেছি। কিন্তু তুমি কেন বদলাতে চাইছো? কারণ আমি তোমার কাছে হারতে চাই না রাইনা। আমি তোমাকে সত্যি ভালোবাসি। তোমার জন্য আমি পুরোপুরি বদলে যাব। রায়না প্রথমবার কিছুটা চুপ হয়ে যায়। তার চোখের কোণে সন্দেহ থাকলেও রাহুলের কণ্ঠে এক অদ্ভুত সত্যতা আছে। কিছুক্ষণ চুপ থেকে সে ধীরে ধীরে মাথা নাড়ে। সময় প্রমাণ করবে রাহুল। এই প্রথমবার রায়না তার প্রতি সামান্য হলেও একটু বিশ্বাস দেখালো, কিন্তু রাহুল জানে শুধু এতটুকু যথেষ্ট নয়। তবে সে এটা জানে না তার পুরনো অতীত এখনও তার জীবনের পেছনে ছায়ার মতো ঘুরছে, এবং খুব শীঘ্রই সে অতীত ভয়ঙ্কর বিপদ হয়ে তার সামনে আসবে। রাহুল ধীরে ধীরে বদলানোর চেষ্টা করছে, কিন্তু তার অতীত কি তাকে সহজে ছেড়ে দেবে? নেহা ও সিমি অপমানিত বোধ করেছে, আদিত্য এখনও তার প্রতি সন্দেহ করছে, আর রায়না, সে হয়তো একটু নরম হয়েছে, কিন্তু পুরোপুরি বিশ্বাস করেনি। ঠিক এই সময় রাহুলের পুরনো শত্রুদের একজন ফিরে আসে, এক ভয়ঙ্কর প্রতিশোধ নিয়ে। শহরের এক অভিজাত রেস্টুরেন্ট, রাত 10টা।
টেবিলের একপাশে বসে আছে নেহা, সিমি এবং তাদের নতুন সঙ্গী অর্জুন। অর্জুন একসময় রাহুলের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী ছিল, কিন্তু এক মেয়ের কারণে তারা শত্রু হয়ে যায়। অর্জুন চেয়ারে হেলান দিয়ে একটা সিগারেট ধরায়। তো তোমরা বলছো রাহুল এখন সন্ন্যাসী হয়ে গিয়েছে? সন্ন্যাসী না, অভিনয় করছে। আমাদের ব্যবহার করে এখন বড় প্রেমিক সেজেছে, এটা সহ্য করব না। ও যদি বদলানোর চেষ্টা করে তাহলে ওকে তার পুরনো জীবনেই টেনে আনতে হবে। অর্জুন ফোন বের করে কিছু একটা টাইপ করে। কয়েক সেকেন্ড পর তার ঠোঁটে এক রহস্যময় হাসি ফুটে ওঠে। কি করছো? একটা ছোট্ট চমক, এবার দেখা যাক রাহুল কি আসলেই পাল্টেছে নাকি শুধু মুখোশ পড়ে আছে। কথার শেষে অর্জুনের ঠোঁটের কোণে এক ভয়ঙ্কর হাসি ফুটে ওঠে। পরের দিন দুপুরবেলায় রাহুল একটা বই নিয়ে টেবিলে বসে আছে, পাশে বিশাল। হঠাৎ তার ফোন ভাইব্রেট করে ওঠে। একটা অচেনা নম্বর থেকে SMS। পুরনো বন্ধুদের ভুলে গেলে তার আবার ফিরে আসতে বাধ্য হয়। রাহুল অবাক হয়ে মেসেজের নিচে থাকা অর্জুনের নাম দেখে। কি হলো? অর্জুন ফিরে এসেছে। অর্জুন? মানে যার সাথে তোর ঝামেলা ছিল? আরও কখনো ভালো কিছু নিয়ে ফিরে আসে না। রাহুল জানে অর্জুন শুধু ভয় দেখানোর জন্য মেসেজ করেনি, সে কিছু একটা করতে চলেছে যা তার নতুন জীবনের সব কিছু উলটপালট করে দিতে পারে। রাহুল তার বাইকের কাছে যাচ্ছে, এমন সময় একটা মেয়ে সামনে এসে দাঁড়ায়। মীরা একসময় রাহুলের এক্স গার্লফ্রেন্ড ছিল, যে অর্জুনের কারণে রাহুলের সাথে সম্পর্ক শেষ করেছিল। এখন তার চোখে রহস্যময় এক অভিব্যক্তি। অনেকদিন পর দেখা প্লেবয়। প্লেবয় জীবন অনেক আগেই ছেড়ে দিয়েছি। সত্যি? কেন এসেছো? হয়তো শুধুই কথা বলতে, অথবা মীরা হঠাৎ রাহুলের শার্টের কলার ধরে জোর করে রাহুলকে বুকে টেনে নেয়, যেন বোঝা যাচ্ছে দুজনের মধ্যে অন্তরঙ্গ সম্পর্ক আছে। ঠিক তখনই পাশ থেকে একটা কণ্ঠ ভেসে আসে। তুমি কি করছো? রাহুল ও মীরা তাকিয়ে দেখে রায়না দাঁড়িয়ে আছে, মুখে বিস্ময় আর সন্দেহ। রাহুল, এ কি? রাহুল কিছু বলার আগে মীরা ইচ্ছে করে তার দিকে তাকিয়ে মিষ্টি হেসে বলে, আহা, তুমি কি ওকে বলনি আমরা এক সময় কত ঘনিষ্ঠ ছিলাম, কত রাত একসাথে কাটিয়েছি দুজন? রায়নার মুখ কালো হয়ে যায়, তার চোখে প্রবল হতাশা। রাহুল বোঝে এটা একটা ফাঁদ, কিন্তু এই ফাঁদ থেকে বের হওয়া কি এতই সহজ হবে? রাহুল কি সত্যি রায়নাকে বোঝাতে পারবে, নাকি এই ফাঁদে আটকে যাবে তার নতুন সম্পর্কের সব সম্ভাবনা? রায়না হতবাক হয়ে দাঁড়িয়ে আছে। মীরা এখনও রাহুলের হাত ধরে আছে আর মুখে রহস্যময় হাসি। রাহুল দ্রুত হাত সরিয়ে নেয়। রাইনা, এটা একটা ভুল বোঝাবুঝি। আহা, এত রাগ কেন? সত্যিটা শুনতে চাইছো না? সত্যিটা কি রাহুল? মীরা আমার এক্স, কিন্তু আমি ওর সাথে আর কোনো সম্পর্ক রাখিনি। আহারে, এত তাড়াতাড়ি ভুলে গেলে? রাতের পর রাত ফোনে কথা বলা, একসাথে প্ল্যান করা। মীরা, এটা বন্ধ করো। আমি তোমার অতীত নিয়ে প্রশ্ন করিনি রাহুল, কিন্তু এখন যা দেখলাম সেটা বোঝার জন্য বেশি বুদ্ধি লাগে না। রাইনা প্লিজ, এটা অর্জুনের ফাঁদ। জানো, প্লে বয়রা সবসময় এক কথা বলে, আমি বদলেছি। রায়না ধীরে ধীরে সেখান থেকে চলে যায় আর রাহুল অসহায়ের মতো দাঁড়িয়ে থাকে। এই প্রথমবার রাহুল সত্যি ভয় পেয়ে যায়। সে জানে রায়না একবার দূরে সরে গেলে তাকে ফেরানো সহজ হবে না। এদিকে দূর থেকে অর্জুন এই দৃশ্য দেখে সন্তুষ্টভাবে হাসে। আদিত্য তার ডেস্কে বসে কিছু ফাইল দেখছে। তখনই এক পুলিশ অফিসার এসে বলে, স্যার, রাহুল নামে একটা ছেলে সম্পর্কে নতুন তথ্য এসেছে। বলো। সে এক সময় একটা অপরাধ চক্রের সাথে যুক্ত ছিল। সেটা অর্জুন নামে এক ছেলের সাথে জড়িত, তবে তার কোনো সরাসরি রেকর্ড নেই। কিন্তু গুজব আছে যে ও যদি সত্যি আমার বোনের জীবনে কোনো ঝামেলা আনে, আমি ওকে শেষ করে দেব। আদিত্য দ্রুত ফোন বের করে রায়নাকে কল দেয়, কিন্তু রায়না কল ধরছে না। আদিত্য এখনো জানে না অর্জুন যে শুধু রাহুলের শত্রু তা নয়, সে রায়নাকেও টার্গেট করেছে। কলেজের বাইরে গভীর রাতে অর্জুন তার বাড়িতে বসে আছে, আর পাশে বসে আছে মীরা। আজকের নাটকটা কেমন ছিল? একদম পারফেক্ট। এবার রায়না নিজেই দূরে সরে যাবে, আর আমি আমার প্ল্যানের পরবর্তী ধাপে যাব। এবার কি করছো? এবার রাহুলকে এমন ফাঁদে ফেলবো যাতে ওর কলেজ ক্যারিয়ার সব শেষ হয়ে যায়। সে হাসে আর মীরা হেসে তার দিকে তাকায়।
রাহুল কি এবার অর্জুনের পরবর্তী ভাত বুঝতে পারবে, নাকি সত্যি তার জীবন ধ্বংস হতে চলেছে? রাহুল কি সত্যি তার পুরনো জীবন থেকে বেরিয়ে আসতে পারবে, নাকি অর্জুনের নতুন ষড়যন্ত্র তাকে আবার সেই অন্ধকারে টেনে নেবে? অন্যদিকে রায়না কি সত্যি রাহুলকে ভুল বুঝেছে, নাকি তার মনে সন্দেহ জেগেছে? এবার গল্প এক ভয়ঙ্কর মনে ঘুরতে চলেছে। রাহুল ক্যাম্পাসে ঢুকছে, তখনই কিছু ছেলে তার দিকে সন্দেহজনকভাবে তাকাচ্ছে। বিশাল তার পাশে এসে বলে, শুনেছিস তোর নামে আরও গুজব ছড়িয়েছে? শুনেছিস তোর নামে আবার গুজব ছড়িয়েছে? এবার কি? সবাই বলছে তুই নাকি আবার আগের মতন প্লেবয় লাইফে ফিরে গিয়েছিস। কার কাজ এটা? ঠিক তখনই অর্জুন ধীর পায়ে সামনে এসে দাঁড়ায়, চোখে সেই পুরনো বিদ্বেষ। কী রে রাহুল, আবার পুরনো খেলায় ফিরেছিস? আমি জানি এটা তোর কাজ। প্রমাণ আছে? হঠাৎ একটা মেয়ে এসে রাহুলের গায়ে পড়ে, তারপর সবাইকে শুনিয়ে বলে, রাহুল, তুমি সেদিন রাতে যা করলে সেটা কি সত্যিই ভুলে গেছো? চারপাশে সবাই চমকে ওঠে। বিশাল হতবাক হয়ে রাহুলের দিকে তাকায়। রাহুল বুঝতে পারে এটা অর্জুনের তৈরি করা আরেকটা ফাঁদ। রায়না একা বসে বই পড়ছে, কিন্তু তার মন অস্থির। রাহুলের কথা মনে পড়ছে বারবার। হঠাৎ তার বান্ধবী সোনিয়া এসে বলে, মিস্টার, জানো কলেজে কি গুজব ছড়াচ্ছে? জানি। তুমি কি মনে করো রাহুল সত্যি আগের মতো? আমি জানি না সোনিয়া, আমি শুধু বুঝতে পারছি না ও সত্যি বদলেছে নাকি এটা সব কিছু নাটক। সোনিয়া কিছুক্ষণ চুপ থেকে বলে, যদি তুমি সত্যিটা জানতে চাও তবে অপেক্ষা করো, সময় সব প্রমাণ দেবে। রায়না চুপ হয়ে যায়, মনে দ্বিধা নিয়ে। পুলিশ স্টেশন, রাত। আদিত্য তার ডেস্কে বসে কিছু ডকুমেন্ট পড়ছে। তখনই এক অফিসার এসে বলে, স্যার, আমরা রাহুলের কিছু পুরনো রেকর্ড খুঁজে পেয়েছি। 1 বছর আগে অর্জুন আর রাহুলের মধ্যে একটা মারামারি কেস হয়েছিল, কিন্তু সেটা ধামাচাপা পড়ে গিয়েছিল। তার মানে এই শত্রুতা পুরনো? শুধু তাই না স্যার, অর্জুন এখনও কিছু ক্রিমিনাল কাজের সাথে জড়িত। তাহলে এটা শুধু রাহুলের বিরুদ্ধে কোনো সাধারণ ঝড়যত্ন না, বরং তার জীবন ধ্বংসের চেষ্টা। আদিত্য চোখ বন্ধ করে ভাবতে থাকে। এবার সে নিজেই কিছু একটা করার সিদ্ধান্ত নেয়। আদিত্য কি এবার সত্যিটা বের করতে পারবে, নাকি অর্জুন আরও এক ধাপ এগিয়ে যাবে? রাহুলকে এমন এক ফাঁদে ফেলা হয়েছে যেখান থেকে বের হওয়া প্রায় অসম্ভব। কলেজে তার বিরুদ্ধে নানান গুজব ছড়ানো হচ্ছে। রায়না তার উপর থেকে বিশ্বাস হারাচ্ছে, আর অর্জুন প্রতিটি চাল নিখুঁতভাবে খেলছে। কিন্তু এবার কি রাহুল সত্যি শুধু শিকার হবে, নাকি সে নিজেও শিকারী হয়ে উঠবে? কলেজ ক্যান্টিন, দুপুর। রাহুল চিন্তিত মুখে ক্যান্টিনে বসে আছে, বিশাল তার পাশে। চারপাশে অনেকেই ফিসফিস করে কথা বলছে, কেউ কেউ রাহুলের দিকে সন্দেহের দৃষ্টিতে তাকাচ্ছে। রাহুল, তোর কিছু একটা করা দরকার। অর্জুনকে আমি চিনি, ও এমন কিছুতেই থামবে না। তাহলে তুই চুপ করে থাকবি? না, আমি এবার পাল্টা চাল দেব। তার চোখ ঝলসে ওঠে এক অদ্ভুত আত্মবিশ্বাস। রানা ধীর পায়ে হাঁটছে, তখনই তার বান্ধবী সোনিয়া এসে পাশে দাঁড়ায়। তুমি কি আসলে বিশ্বাস করছো যে রাহুল মিথ্যে বলছে? জানি না, কিন্তু সবকিছুই ওর বিরুদ্ধে যাচ্ছে। যদি এটা অর্জুনের চাল হয়? তুমি কি বলছো? অর্জুন এমন ছেলে যে প্রতিশোধ নিতে কিছুতেই পিছপা হবে না। আমি বলছি না রাহুল ভালো, কিন্তু তার কথা না শুনেই কি সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে? রানা কিছুক্ষণ চুপ করে থাকে, মনে দ্বিধা নিয়ে। রাহুল এক গোপন জায়গায় অর্জুনের কয়েকজন পরিচিত লোকের সাথে দেখা করে। অর্জুনের আসল উদ্দেশ্য কি? লোকগুলো প্রথমে চুপ থাকে, তারপর একজন ধীরে ধীরে বলে, অর্জুন শুধু তোর জীবন শেষ করতে চায় না, তোর নামে ফেক কেস করার প্ল্যান করছে। ফেক কেস? এমন কিছু যা পুলিশের কাছে বিশ্বাসযোগ্য মনে হবে। রাহুল মুঠি শক্ত করে ফেলে। এবার কি রাহুল অর্জুনের ফাঁদ উল্টে তার দিকে ঘুরিয়ে দিতে পারবে, নাকি সে সত্যি ভয়ঙ্কর বিপদে পড়তে চলেছে? রাহুল এবার চুপ করে বসে থাকবে না। অর্জুন তার বিরুদ্ধে যা যা চক্রান্ত করেছে, এবার সে নিজেই তার উত্তর খুঁজবে। কিন্তু অর্জুন কি এত সহজে ধরে দেবে? অন্যদিকে রায়নার মনে দ্বিধা বাড়ছে। সে কি সত্যিটা খুঁজবে, নাকি সে অর্জুনের কথাই বিশ্বাস করে রাহুলের বিরুদ্ধে চলে যাবে? রায়না একা একা বসে আছে, তার চোখে দ্বিধা, মনে নানান প্রশ্ন। হঠাৎ আদিত্য তাকে কল দেয়। হ্যালো ভাইয়া।
রায়না, তুমি এখন কোথায়? কলেজে কি হয়েছে? আমি খুঁজে দেখেছি, অর্জুন খুবই সন্দেহজনক একটা ছেলে। তার কিছু পুরনো কেস আছে, যদিও প্রমাণ না থাকার ধরা পড়েনি। কি বলছো ভাইয়া? হুম। আর রাহুল, সে এক সময় ওর সাথে থাকলেও এখন আলাদা হয়ে গেছে। এটা অর্জুন সহ্য করতে পারছে না। রায়নার চোখ বড় বড় হয়ে যায়। সে ভাবতে থাকে, তবে কি সে এতদিন ভুল করেছিল? অর্জুন তার কিছু লোক নিয়ে বসে আছে, সামনে কিছু কাগজ ও ছবি। কাজটা করতে পারবি তো? সহজ কাজ, শুধু একটু বেশি টাকার দরকার। টাকা কোনো সমস্যা না, আমি চাই রাহুলের নামে ফেক কেস হোক। কিসের কেস? অ্যাটেন্ড টু রেপ কেস। সবাই চুপ হয়ে যায়। তারপর অর্জুন হেসে বলে, রাহুল যদি সত্যি বদলাতে চায় তবে আমি ওকে জেলে পাঠাবো। এই ষড়যন্ত্র যদি সত্যি হয় তবে রাহুলের জীবন শেষ হয়ে যাবে। ঠিক কলেজ পার্কিং লট, গভীর রাত। রাহুল একা দাঁড়িয়ে আছে, সামনে অর্জুনের লোক আসছে। তোকে একটা ওয়ার্নিং দিতে এসেছি। আমিও তোদের কিছু বলতে চাই। লোকটা আক্রমণ করতে যায়, কিন্তু রাহুল দ্রুত ওর কলার চেপে ধরে দেওয়ালের সাথে ধাক্কা দেয়। অর্জুনের ফাঁদ কি সব বলবি? লোকটা ভয় পেয়ে যায়, হয়তো এবার সত্যিটা বেরিয়ে আসবে। রাহুল জানে এবার আর পিছু হাঁটার জায়গা নেই। অর্জুনের লোক ধরতে এসেছে, কিন্তু উল্টো তারাই ফাঁসতে যাচ্ছে। অন্যদিকে রায়না এবার সত্যিটা জানার জন্য নিজে এগিয়ে আসছে। অর্জুনের ভয়ঙ্কর প্ল্যান কি এবারও সফল হবে, নাকি রাহুল নিজেই জীবন বাঁচানোর মতো চাল চালতে পারবে? রাহুল অর্জুনের লোককে দেওয়ালে চেপে ধরেছে। সত্যিটা বলবি, না হলে এখানেই শেষ। অর্জুন, অর্জুন তোর নামে রেপ কেস করার প্ল্যান করছে। কিসের ভিত্তিতে? একটা মেয়ে ঠিক করা হয়েছে, ও বলবে তুই ওকে। এর আগে লোকটা বাক্য শেষ করতে পারে না, একটা গাড়ির আলো এসে ঝলসে ওঠে। কেউ একজন রাহুলের দিকে বন্দুক তাক করে ধরেছে। বেশ, তোকে মারার দরকার নেই, তুই নিজেই নিজের কবর খুঁড়ছিস। রাহুল দ্রুত পাশ কাটিয়ে গাড়ির আড়ালে চলে যায়। অর্জুনের লোকজন খুঁজতে থাকে, কিন্তু ততক্ষণে রাহুল পালিয়ে যায়। রাহুল বুঝে গেছে এবার সে দেরি করলে সত্যি তার জীবন শেষ হয়ে যাবে। রায়না কলেজের পুরনো রেকর্ড ঘাটছে, তার পাশে সোনিয়া। এত কিছু খুঁজছো কেন? আমি নিশ্চিত অর্জুন পুরোপুরি নির্দোষ না। সে একটা পুরনো রিপোর্ট বের করে, যেখানে লেখা আছে 1 বছর আগে অর্জুনের বিরুদ্ধে ব্ল্যাকমেলের অভিযোগ উঠেছিল, কিন্তু প্রমাণের অভাবে কেস বন্ধ হয়ে যায়। তাহলে সত্যি? রায়নার চোখ কঠিন হয়ে ওঠে। আমি অর্জুনের আসল চেহারা সামনে আনবো। রায়না কি এবার সত্যিটা জানবে, নাকি অর্জুন তার পথে বাধা হয়ে দাঁড়াবে? পুলিশ স্টেশন, রাত। আদিত্য তার ডেস্কে বসে আছে, সামনে কয়েকটা ফাইল। অর্জুনের বিরুদ্ধে যথেষ্ট প্রমাণ দরকার। ঠিক তখনই তার ফোন বেজে ওঠে, অপরিচিত নাম্বার থেকে। স্যার, আমি জানি অর্জুন কি করতে চলেছে। কে বলেছেন? আমি রাহুল। অর্জুন আমার নামে রেপ কেস ফাঁদতে চাইছে। কি বলছো তুমি? আমি প্রমাণ দিতে পারবো, কিন্তু আমাকে সাহায্য করতে হবে। আদিত্য চোখ কঠিন হয়ে যায়। এবার সত্যি সব বদলে যেতে পারে, কিন্তু আদিত্য কি রাহুলকে বিশ্বাস করবে? অর্জুন এতদিন রাহুলকে শিকার ভেবেছিল, কিন্তু এবার হিসাব উল্টে যেতে শুরু করেছে। রাহুল তার বিরুদ্ধে চাল দিতে প্রস্তুত। রায়না সত্যিটা জানার জন্য মরিয়া হয়ে আদিত্য নিজেও সন্দেহ করছে। অর্জুনের গোপন আস্থানায় তখন রাত 2টা। অর্জুন রাগে টেবিলের উপর থাকা বোতল ছুঁড়ে ফেলে। শালা, সব আমার বিরুদ্ধে যাচ্ছে। তার লোকজন চুপচাপ দাঁড়িয়ে আছে। তখনই অর্জুন পাশের লোকটাকে দেখিয়ে বলে, এবার নতুন চাল দেই। রাহুলকে শুধু ফাঁসানো যাবে না, তাকে শেষ করতে হবে। কি করতে চাইছেন? একটা দুর্ঘটনা সাহিত্য হবে, যেন সবাই ভাববে এটা নিশ্চিত একটা অ্যাক্সিডেন্ট। তার চোখে ভয়ঙ্কর উন্মাদনা জ্বলে ওঠে। অর্জুন এবার সত্যি সীমা ছাড়িয়ে যাচ্ছে। লাইব্রেরিতে বিকালবেলায় রায়না কলেজের পুরনো কেসগুলো ঘাটছে। হঠাৎ সে একটা কাগজ খুঁজে পায়, যেখানে অর্জুনের নামের পাশে লেখা সন্দেহভাজন। তাহলে ভাইয়া ঠিকই বলেছে। ঠিক তখনই কেউ একজন পেছন থেকে বলে, কি দেখছো রায়না? রায়না চমকে তাকায়, দেখে অর্জুন দরজায় দাঁড়িয়ে আছে। তুমি কি আমার নামে কিছু খুঁজে বেড়াচ্ছ? যদি সত্যিই নির্দোষ হও তাহলে এত ভয় পাচ্ছ কেন? ভয় না রায়না, আমি শুধু তোমাকে সাবধান করতে এসেছি। কিসের সাবধানতা? অর্জুন রায়নাকে দেওয়ালে ধাক্কা দিয়ে তার খুব কাছে গিয়ে ফিসফিস করে রাগের স্বরে বলে, বেশি জানার চেষ্টা করো না, নয়তো তোমারও বিপদ হতে পারে।
তোমার এই সুন্দর চেহারার উপর এক রাতেই দাগ কেটে দিব, যা তোমার সারা জীবন বয়ে বেড়াতে হবে। রায়না বুঝতে পারে সে বিপদের খুব কাছাকাছি চলে এসেছে। রায়না কি এবার সত্যিটা প্রকাশ করবে, নাকি অর্জুনের ভয়ে থেমে যাবে? রাহুল মোটর বাইকে যাচ্ছে। তার মাথায় শুধু একটাই চিন্তা, অর্জুনের পরবর্তী চাল কি হতে পারে। কিন্তু হঠাৎ পিছন থেকে একটা ট্রাক দ্রুত গতিতে তার দিকে এগিয়ে আসে। দূর, এটা তো সোজা আমার দিকে আসছে। সে দ্রুত ব্রেক কষে, কিন্তু ট্রাকের গতি কমছে না। রাহুল শেষ মুহূর্তে বাইক একপাশে নিয়ে লাফ দেয়। এক বিকট শব্দে বাইকটা দুমড়ে মুচড়ে যায়। রাহুল আহত অবস্থায় উঠে দাঁড়ানোর চেষ্টা করে। তখনই দেখে ট্রাকটা থেমে গেছে, আর ট্রাকের জানালার পাশে অর্জুন দাঁড়িয়ে হাসছে। বেঁচে গেলে ভাগ্য ভালো। এবার শেষ খেলাটা আমি খেলবো অর্জুন। এবার কি সত্যি রাহুল পাল্টা চাল দিতে পারবে, নাকি অর্জুন আবারও ভয়ঙ্কর কিছু করবে? রাহুল এখন আর পালিয়ে বেড়াবে না। সে অর্জুনকে উচিত শিক্ষা দিতে তৈরি। অন্যদিকে রায়না সত্যিটা জানা খুব কাছাকাছি চলে এসেছে, কিন্তু বিপদ তার দিকেও ধেয়ে আসছে। রায়না সত্যিটা জানার জন্য পুরনো পরিত্যক্ত করিডোরে রাহুলের সাথে দেখা করতে এসেছে। চারপাশটা অন্ধকার, দেওয়ালের ফাটলে আগাছা গজিয়ে উঠেছে। আমি জানি অর্জুন মিথ্যা বলছে। তাহলে এতদিন আমার সাথে কেন এত খারাপ আচরণ করলে? আমি তোমাকে বিশ্বাস করতে ভয় পাই রাহুল। ভয়, নাকি তুমি নিজেকেও নিয়ন্ত্রণ করতে পারো না? হঠাৎ রাহুল রায়নার একদম কাছে চলে আসে। চারপাশে নিস্তব্ধতা, শুধু তাদের উত্তেজিত নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছে। এটা ঠিক না, এত কাছে এসো না রাহুল, আমার কেন যেন অনুভূত হয়। রাহুল রায়নার শরীর দেওয়ালের সাথে ধাক্কা দিয়ে হাতের উপর হাত চেপে ধরে বলে, সব কিছু কি সবসময় ঠিক থাকতেই হবে? তার চোখ ঝলসে ওঠে এক ভয়ঙ্কর আকর্ষণ। রায়না পিছনে সরে যেতে চায়, কিন্তু দেওয়ালে আটকে যায়। রাহুল ধীরে ধীরে তার মুখের এতটাই কাছে চলে আসে যে দুজনের শ্বাস একসাথে মিশে যায়। এটা একদম ভুল। সত্যি, শুধু তুমি চোখ বন্ধ করে আমাকে একবার জড়িয়ে ধরো, দেখবে সব সঠিক। আর দেখবে কি রোমান্টিক ফিল পাবে রাইনা। আর হ্যাঁ, তুমি চাইলে দূরে চলে যেতে পারো। আমি তোমাকে ভালোবাসি, তোমাকে জোর করে কাছে পেতে চাই না। যা হবে দুজনের ভালোবাসা থেকে হওয়া উচিত। কিন্তু রায়না সরে যায় না। তার চোখে এক অদ্ভুত ঝড় বইছে, যেন সে নিজে জানে না কি চায়। পরক্ষণে দুজনকে জড়িয়ে ধরে ভালোবাসার সাগরে ডুবে যায়। আসলে প্রেম আর আকর্ষণের এই খেলা কতদূর করবে? রায়না কি সত্যি নিজেকে ধরে রাখতে পারবে? অর্জুনের আস্থানে অর্জুন আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চেহারার দিকে তাকিয়ে হেসে ওঠে। এবার আর শুধু ভাসানো না, পুরোপুরি শেষ করে দিব। তার লোককে ফোন করে, রাহুলের নামে কেস ফাইল করানোর ব্যবস্থা করো এবং রায়নার নামে একটা স্ক্যান্ডেল ছাড়িয়ে দাও। রায়নার? হ্যাঁ, ও যদি আমার না হয় তাহলে কারোর হবে না। এবার অর্জুন শুধু রাহুল নয়, রায়নাকেও বিপদে ফেলতে চায়। রাহুল একটা হোটেলের রুমে ঢোকে, যেখানে একজন মেয়ে অপেক্ষা করছে, মূলত অর্জুনের কিছু গোপন তথ্য দেওয়ার জন্য। মেয়েটি রাহুলকে ডেকে আনে। মেয়েটি রাহুলের দিকে তাকিয়ে হাসে। তুমি এত দেরি করলে কেন? কিছু কাজ ছিল। তারপর মেয়েটি রাহুলকে এক গ্লাস শরবত দেয়, যা খাওয়ার পরে রাহুল নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। মেয়েটি উঠে এসে তার হাত ধরে টেনে নেয়। রাহুল বাধা দেয় না। মেয়েটি তার ঠোঁট এক ঝটকে চুমু খায়, তারপর ধীরে ধীরে রাহুলের শার্টের বোতাম খুলতে শুরু করে। আজ রাতে সব ভুলে যাও। আজকে তোমাকে দিয়ে আমার শরীরের সব চাহিদা মেটাবো এবং মিশন কমপ্লিট করব। রাহুল কিছুক্ষণ চুপ থাকে, তারপর এক ধাক্কায় মেয়েটিকে দেওয়ালে ঠেলে দেয়। মেয়েটির চোখ বিস্ময়ে বড় হয়ে যায়। রাহুল মাতাল সুরে বলে, আমি জানি তুমি অর্জুনের লোক। রাহুল জানে সে এখন একটা ভয়ঙ্কর খেলার মাঝে আটকে গেছে, যেখানে বিশ্বাসঘাতকতা, প্রতিশোধ আর আকর্ষণ একসাথে জড়িয়ে আছে। অর্জুন তাকে শেষ করার জন্য মরিয়া, আর রায়না সে কি সত্যি রাহুলের প্রতি দুর্বল হয়ে পড়েছে? এই উত্তেজনার মধ্যে শরীরের খেলা থেমে থাকবে না, কারণ যখন দুই বিপরীত মেরুর আকর্ষণ বাড়ে তখনই তা বিস্ফোরণের মতো হয়ে ওঠে। রায়না বিছানায় শুয়ে আছে, কিন্তু ঘুম আসছে না। তার চোখে রাহুলের চেহারা ভাসছে। সে কোনোভাবেই তাকিয়েছিল, যেভাবে কাছে এসেছিল তার উষ্ণ নিঃশ্বাস। সব কিছু যেন রায়নার শরীরে বিদ্যুৎ বয়ে দিচ্ছে। ধুর, এটা কি হচ্ছে আমার সাথে? সে উঠে দাঁড়িয়ে আয়নার সামনে যায়, নিজের প্রতিচ্ছবির দিকে তাকিয়ে শ্বাস নেয়। তার হাত
নিজের গলায় বুলিয়ে যায়। মনে পড়ে যায় রাহুল যখন তার একদম কাছে এসেছিল, রাহুলের প্রতিটি স্পর্শ মিস করতেছে। তখন কি অনুভূতি হয়েছিল? তার ঠোঁট শুকিয়ে আসে, শরীরটা কেমন গরম হয়ে আসে। এটা ঠিক না। কিন্তু সে জানে তার মনের গভীরে একটা ভুল করতে চাইছে, একটা নিষিদ্ধ আশঙ্কায় নিজেকে হারিয়ে ফেলতে চাইছে। এদিকে রহস্যময় মেয়েটি হতভম্ব হয়ে রাহুলের দিকে তাকিয়ে আছে। সে অর্জুনের গুপ্তচর, কিন্তু তার চোখে অন্য কিছু ঝলসে ওঠে, একটা পিওর আকর্ষণ। তুমি সত্যিই খুব ধূর্ত। আমি শুধু বোকা নই। মেয়েটি ধীরে ধীরে তার শরীর রাহুলের গায়ে টেকে দেয়। রাহুল বাধা দেয় না। মেয়েটির আঙ্গুল রাহুলের চুলে খেলতে থাকে। সে চোখ বন্ধ করে এক গভীর নিঃশ্বাস নেয়। অর্জুন আমাকে পাঠিয়েছে ঠিকই, কিন্তু আমি চাই না এই রাতটা নষ্ট হোক। সে ধীরে ধীরে রাহুলের কাঁধে ঠোঁট রাখে। রাহুল তার কোমরে হাত রাখে। মেয়েটির শরীর কেঁপে ওঠে। তুমি যদি আমাকে ফাঁসানোর জন্য আসতে, তাহলে এত কাছে কেন আসছো? মেয়েটি আর কিছু বলে না, বরং রাহুলের ঠোঁটে গভীর একটা চুমু খেয়ে নেয়। ঘরটা হঠাৎ গরম হয়ে ওঠে। বাতাসে শ্বাসের শব্দ মিশে যায়। অর্জুনের আস্তানা। গভীর রাত। এক লোক ছুটে এসে অর্জুনকে খবর দেয়। বস, মেয়েটা ও রাহুলের সাথে রুমে ঢুকেছে। হারামজাদি! তার চোখে রাগে লাল হয়ে ওঠে। সে চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে চিৎকার করে। এবার আমি সত্যি ওদের শেষ করে দিব। সেই রাতে মাতাল করে রাহুল আর ইতি তার শারীরিক চাহিদা মিটিয়ে নেয় ঠিকই, কিন্তু রাহুলের প্রতি দুর্বল হয়ে যায়। সে পিস্তলটা হাতে নেয়, তার চোখে শুধু প্রতিশোধ। রাহুলের চারপাশ ধীরে ধীরে জাল বিছিয়ে ফেলেছে অর্জুন। অন্যদিকে রায়না নিজের অনুভূতির সাথে লড়াই করছে, কিন্তু সে কি সত্যি নিজের ইচ্ছাকে দমন করতে পারবে কি? এদিকে রহস্যময়ী মেয়েটির উদ্দেশ্য কি? সে কি সত্যি অর্জুনের কাজ করছে, নাকি রাহুলের প্রতি তার আকর্ষণ সত্যি হয়ে উঠেছে? এই উত্তপ্ত রাতে কার কি পরিণতি হবে? রাহুল আর মেয়েটি পরস্পরের সামনে দাঁড়িয়ে, চোখে এক অদ্ভুত আগুন। তুমি কি সত্যিই ভাবছো আমি অর্জুনের হয়ে কাজ করছি? অর্জুনের পরিকল্পনা কি? এখন আমার প্ল্যানটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। সে ধীরে ধীরে রাহুলের শার্টের বোতাম খুলতে থাকে। রাহুল তার হাত চেপে ধরে, কিন্তু মেয়েটি থামে না। সে রাহুলের গলার কাছে ঠোঁট নামিয়ে আনে। গরম নিঃশ্বাসে রাহুলের শরীর শিউরে ওঠে। তুমি কি চাইছো? তুমি কি সত্যিই ভাবছো? পরের মুহূর্তেই রাহুল মেয়েটাকে দেওয়ালের সঙ্গে চেপে ধরে। চোখে তীব্র আগুন, শ্বাস প্রশ্বাস গরম হয়ে ওঠে। তুমি কি আমায় ফাঁদে ফেলতে চাও? তুমি কি আমায় ফাঁদে ফেলতে এসেছিলে? উত্তর দেয় না মেয়েটি, বরং এক দুঃসাহসী চুম্বনে সব প্রশ্নের উত্তর দিয়ে দেয়। ঘরটা ধীরে ধীরে গরম হয়ে ওঠে। বাতাসে উত্তেজনা মিশে যায়। রাহুলও বাধা দেয় না। তার শরীর এই নিষিদ্ধ আকাঙ্ক্ষার স্রোতে ভেসে যায়। এই রাত শুধু শরীরের খেলা নাকি এর পিছনে লুকিয়ে আছে আরও গভীর কিছু? রানা এখনও ঘুমোতে পায়নি। তার শরীর অস্থির, মন যেন নিজের বিপরীতে যুদ্ধ করছে। এটা ঠিক না, আমি রাহুলকে ঘৃণা করি। কিন্তু মনে পড়ে তার স্পর্শ, তার গভীর দৃষ্টি। মনে হতে একটা গরম শিহরণ তার সারা শরীরে ছড়িয়ে যায়। সে আয়নার সামনে গিয়ে নিজের গালে হাত রাখে, ঠোঁট কামড়ে ধরে। তার হাত ধীরে ধীরে নিজের গলায় নামে। সে চোখ বন্ধ করে। রাহুলের কথা ভাবতেই তার নিঃশ্বাস দ্রুত হয়ে যায়। আমি এটা চাই না। কিন্তু সে নিজেকে আর ধরে রাখতে পারছে না। আকাঙ্ক্ষা তাকে কুড়ে কুড়ে খাচ্ছে। রায়না কি সত্যি নিজের অনুভূতির কাছে হার মানবে, নাকি সে নিজের এই আগুন থেকে টেনে বের করবে? অর্জুনের আস্তানা। রাত 4টা। অর্জুন ডাকে দরজার কাজ ভেঙে ফেলে। রাহুল বেঁচে আছে। ওই মেয়েটিকে পাঠালাম রাহুলকে মারতে, আর সে কি করলো? আর রায়না এখনো আমার দিকে ফিরছেও না। এবার আমি খেলা শেষ করব। সে ফোন তুলে আদিত্যকে ডায়াল করে। সময় এসেছে রাহুলকে সরিয়ে দেওয়ার। তুমি কি মারতে চাও ওকে? শুধু মারলেই হবে না, এমনভাবে ফাঁসাবো যাতে ও নিজের হাতে নিজের কবর খুঁড়ে নেয়। অর্জুন কি সত্যি এবার রাহুলকে শেষ করে দেবে, নাকি রাহুল তার জন্য একটা ভয়ঙ্কর ফাঁদ তৈরি করে রেখেছে? রাহুল কি জানে অর্জুন তার শেষ খেলাটা খেলতে যাচ্ছে? অন্যদিকে রায়না কি সত্যি তার ইচ্ছার কাছে হার মানবে? আর সেই রহস্যময়ী মেয়েটি, সে কি শুধু শুধু এক রাতের শারীরিক খেলাই ছিল, নাকি তার আসল উদ্দেশ্য আরও ভয়ঙ্কর? এদিকে হোটেল রুমে রাহুল ঘুমিয়ে মেয়েটি ধীরে ধীরে উঠে বসে। তার চোখে দ্বিধা, কিন্তু তার হাত রাহুলের গায়ের উপর আলতোভাবে চলে যায়।
আমি কি সত্যিই ওকে ফাঁসাতে পারবো? সে ধীরে ধীরে উঠে দাঁড়ায়, আয়নার সামনে গিয়ে নিজের গালে হাত বোলায়। তার ঠোঁটে রাহুলের চুমু দাগ এখনো লেগে আছে। তুমি জানো না তুমি কিসের মধ্যে আছো রাহুল? সে মোবাইল বের করে অর্জুনকে কল দেয়। হয়ে গেছে। মেয়েটির হাত কাঁপে। সে কিছুক্ষণ চুপ থেকে বলে, হ্যাঁ, ও এখন আমার নিয়ন্ত্রণে। খুব ভালো, এবার ওকে শেষ করার সময় হয়ে গিয়েছে। কিন্তু মেয়েটির চোখে অদ্ভুত এক দ্বিধা। সে কি সত্যি রাহুলকে ফাঁসাতে পারবে? এই রহস্যময়ী মেয়েটি কি সত্যি অর্জুনের হয়ে কাজ করছে, নাকি সে রাহুলের প্রতি দুর্বল হয়ে পড়েছে? রায়না এখনও ঘুমোতে পারেনি। তার শরীরে শিহরণ, মনে এক অদ্ভুত টান। সে জানে এটা ঠিক না, কিন্তু তার মধ্যে এক অজানা আকর্ষণ কাজ করছে। থুর, আমি কেন ওকে নিয়ে এত ভাবছি? সে আয়নার সামনে গিয়ে দাঁড়ায়। তার হাত গলায় চলে যায়। মনে পড়ে রাহুলের দৃষ্টি, তার ছোঁয়া। সে চোখ বন্ধ করে, শরীরে আগুন জ্বলে ওঠে। নিজের মনকে বোঝানোর চেষ্টা করে না, এটা ঠিক না। কিন্তু তার নিঃশ্বাস ভারী হয়ে আসে। সে নিজেকে আর ধরে রাখতে পারে না। তার শরীর আর মস্তিষ্ক একসঙ্গে যুদ্ধ করছে। রানী কি সত্যি কি নিজেকে আটকাতে পারবে, নাকি সে ধীরে ধীরে রাহুলের প্রতি নিজেকে সঁপে দিবে? অর্জুন গ্লাসের ড্রিঙ্ক ঢেলে নেয়। তার মুখে এক ভয়ঙ্কর হাসি। এবার তুই বেঁচে যেতে পারবি না রাহুল। সে টেবিলের উপরে রাখা একটা ফাইল তুলে নেয়, যেখানে রাহুলের বিরুদ্ধে ভয়ঙ্কর প্রমাণ সাজানো। পুলিশকে খবর দাও, বলো রাহুল একজন ভয়ঙ্কর ক্রিমিনাল। হাসতে হাসতে গ্লাসের ড্রিঙ্ক এক ঢুকে শেষ করে ফেলে। এবার কি সত্যি রাহুল পুলিশের হাতে ধরা পড়বে, নাকি সে অর্জুনের ফাঁদ থেকে পালিয়ে যাবে? রাহুল চারপাশে ধীরে ধীরে জাল বিছিয়ে ফেলেছে অর্জুন। রাহুলের চারপাশে ধীরে ধীরে জাল বিছিয়ে ফেলেছে অর্জুন। অন্যদিকে রায়না তার মনের সঙ্গে যুদ্ধ করছে। আর রহস্যময়ী মেয়েটা কি সত্যি রাহুলের সাথে বিশ্বাসঘাতকতা করবে? রাহুল ঘুমিয়ে আছে। হঠাৎ দরজায় জোরে জোরে কড়া নাড়ার শব্দ। দরজা খুলুন, পুলিশ। রাহুল চোখ মেলে ঘুম থেকে উঠে চমকে ওঠে। শিট। সে দ্রুত বিছানা থেকে উঠে দাঁড়ায়। পাশে তাকিয়ে দেখে মেয়েটি নেই। সে কি পালিয়ে গেছে? দরজায় আরো জোরে ধাক্কা। দরজা ভেঙে ফেলা হবে। রাহুল জানে যদি ধরা পড়ে সে সহজে বের হতে পারবে না। কিন্তু সে কি পালাতে পারবে? রাহুল কি পুলিশের ফাঁদে পড়বে, নাকি সে কোনোভাবে পালিয়ে যাবে? রায়না জানালার পাশে বসে আছে। বাইরে বৃষ্টি পড়ছে। সে তার চশমা খুলে রাখে, আয়নার পাশে নিজের মুখের দিকে তাকায়। আমি কেন ওর কথা এত ভাবছি? সে চোখ বন্ধ করে। তার ঠোঁট শুকিয়ে আসে। মনে পড়ে রাহুলের স্পর্শ, তার গভীর দৃষ্টি। সে ধপ করে বিছানায় বসে পড়ে, হাত দিয়ে চুল আঁকড়ে ধরে। এটা ঠিক না। কিন্তু সে জানে তার শরীর আর মন দুটোই রাহুলের প্রতি টান অনুভব করছে। রায়না কি সত্যি নিজেকে সামলাতে পারবে, নাকি সে নিজেই রাহুলের কাছে ছুটে যাবে? অর্জুন মদের গ্লাস হাতে নিয়ে জানালার কাছে তাকিয়ে আছে। ফোন বাজে। সে দ্রুত কল ধরে। বস, পুলিশ রাহুলের হোটেলে ঘিরে ফেলেছে। এবার খেলা শেষ। এবার দেখাই যাক রায়না তোর জন্য কতটা পাগল হতে পারে। অর্জুন কি সত্যি জিতে, নাকি তার পরিকল্পনায় কোনো ফাঁদ থেকে গেছে? রাহুল দ্রুত জানালা খুলে নিচে তাকায়। চতুর্থ তলা, ঝাঁপ দেওয়া অসম্ভব। দরজা ভাঙার শব্দ শুনে যায়। আমাকে অন্য রাস্তা খুঁজতে হবে। সে পেছনে দরজা খুঁজতে গিয়ে মেয়েটি দাঁড়িয়ে আছে। তুমি এখানে? তোমার সঙ্গে যেতে চাই। তুমি কি বললে? চলো অন্য পথে বেরিয়ে যাই। রাহুল কিছু বুঝে ওঠার আগে মেয়েটি তাকে টেনে নিয়ে পিছনের দরজা দিয়ে বেরিয়ে যায়। এই মেয়েটি কি সত্যিই রাহুলকে সাহায্য করছে, নাকি সে অর্জুনের আরও বড় কোনো ফাঁদে পড়তে যাচ্ছে? রাহুল পুলিশের ফাঁদ থেকে বেরিয়ে এসেছে, কিন্তু সে কি সত্যিই নিরাপদ? অর্জুনের শয়তানের চাল এখনও শেষ হয়নি। অন্যদিকে রায়নার মনে শুরু হয়েছে এক নতুন দ্বন্দ্ব। সে কি সত্যি রাহুলকে ঘৃণা করে, নাকি তার মনের গভীরে অন্য কিছু চলছে? রাহুল আর সেই রহস্যময়ী মেয়ে দৌড়তে দৌড়াচ্ছে। চারপাশ নিস্তব্ধ, শুধু দূরে পুলিশের সাইরেন শোনা যাচ্ছে। আমাদের কোথায় যেতে হবে? একটা জায়গা চিনি, ওখানে নিরাপদ থাকবো। তুমি আসলেই আমার পক্ষে, নাকি এটা নতুন কোনো ফাঁদ? মেয়েটি থমকে দেয়। রাহুলের চোখে গভীরভাবে তাকায়। তুমি কি সত্যি মনে করো আমি তোমাকে ধরিয়ে দিব? পরের মুহূর্তে মেয়েটি রাহুলের দিকে এগিয়ে আসে। তার গরম নিঃশ্বাস রাহুলের গলায় লাগে। না, এটা ঠিক সময় না। মেয়েটি হাসে, কিন্তু সেই মুহূর্তে একটা কালো গাড়ি এসে সামনে দাঁড়ায়। দরজা খুলতে কয়েকজন অস্ত্রধারী লোক বেরিয়ে আসে।
শিট, এটা তো অর্জুনের লোক। মেয়েটি ধীরে ধীরে পিছিয়ে যায়। রাহুল তার দিকে তাকায়। সে কি বিশ্বাসঘাতকতা করলো? রায়না এক গ্লাস পানি নিয়ে বারান্দায় দাঁড়িয়ে আছে। চাঁদের আলো তার মুখে পড়ছে, কিন্তু তার মনের ভিতর ঝড় চলছে। সে কেন আমি এত অস্থির হয়ে আছি? জানে রাহুল বিপদে আছে, কিন্তু সে কেন তার কথা ভাবছে? সে কি ওকে সাহায্য করতে চায়? সে ফোন তুলে রাহুলের নাম্বারে ডায়াল করতে চায়, কিন্তু নিজেকে থামিয়ে নেয়। নিজেকে বোঝানোর চেষ্টা করে এটা পাগলামি। কিন্তু তখনই তার ফোন বেজে ওঠে। অজানা নাম্বার। কে আবার এই সময়? সে ধীরে ধীরে কল রিসিভ করে। রাহুল, এবার বাঁচবে না। রাইনা, তুমি শুধু অপেক্ষা করো। রায়নার শরীর শিউরে ওঠে, কে বলেছে এইসব? কিন্তু লাইন কেটে যায়। রায়না কি এবার সত্যি রাহুলের জন্য কিছু করবে, নাকি সে নিজেকে আরও বেশি দূরে সরিয়ে নেবে? অর্জুন একটা সিগারেট ধরায়। তার সামনে রাখা টেবিলে রাহুলের ছবি। এবার খেলা শেষ। সে ফোন তুলে নেয়। স্ক্রিনে একটা নাম ভেসে ওঠে, রায়না। এবার দেখা যাক তুই আসলে রাহুলকে কতটা ঘৃণা করিস। তুমি সে কল করতে যাবে, কিন্তু হঠাৎ তার পিছনে কেউ একজন এসে দাঁড়ায়। তুমি আসলেই ভেবেছো তুমি এই খেলার মাস্টার? অর্জুন দ্রুত ঘুরে তাকায়। তার মুখে অবিশ্বাসের ছাপ। কে এই রহস্যময়ী ব্যক্তি? অর্জুন কি সত্যি তার খেলার মাস্টার, নাকি সে নিজে এবার ফাঁদে পড়তে চলেছে? রাহুল এখন অর্জুনের লোকেদের সামনে বন্দী। রায়নার মনে এক ভয়ঙ্কর যুদ্ধ চলছে, আর সেই রহস্যময়ী ব্যক্তির উপস্থিতি অর্জুনের খেলাকে অন্যদিকে নিয়ে যাচ্ছে। পরিত্যক্ত গুদাম ঘর, গভীর রাত। রাহুলের হাত পেছন থেকে বাঁধা, তার মুখে আঘাতের দাগ। চারপাশে অর্জুনের গুন্ডারা দাঁড়িয়ে, তাদের হাতে লোহার রড আর বন্দুক। একটু বেশি বাড়াবাড়ি হয়ে গেল না? এবার তোর হাসি মুছে যাবে রাহুল। এক গুন্ডা এসে তার মুখে একটা ঘুষি মারে। রাহুলের ঠোঁট ফেটে রক্ত বেরিয়ে আসে। বা, অর্জুনের জন্য তোদের এত দয়ালু মনে হচ্ছে। তারপর দরজার সামনে বুটের শব্দ। ধীরে ধীরে অর্জুন প্রবেশ করে। তার ঠোঁটে বিজয়ের হাসি। এবার তোমার নাটকের সময় শেষ। সে একটা চেয়ারে বসে রাহুলের সামনে এসে তার মুখের দিকে তাকায়। তোর এত কষ্ট কেন? আমি কি তোকে তোর মেয়ে বন্ধুর কাছে পাত্তা পাইনি বলে? এক মুহূর্তের জন্য অর্জুনের চোখ জ্বলে ওঠে। সে উঠে দাঁড়িয়ে নিজের কোমর থেকে বন্দুক বের করে। সামলে কথা বল। তুই বন্দুকটা রাহুলের কপালের কাছে ধরে। রাহুল কি সত্যি আজ শেষ হয়ে যাবে, নাকি তার জন্য অন্য কোনো টুইস্ট অপেক্ষা করছে? রায়না বিছানায় বসে আছে, তার ফোন স্ক্রিনের দিকে তাকিয়ে। একটা ঠিকানা পাঠানো হয়েছে, রাহুল যেখানে বন্দি। তার শ্বাস দ্রুত হয়ে আসে। সে উঠে দাঁড়ায়। আমি কি ওকে সাহায্য করব? সে আয়নার সামনে গিয়ে নিজের প্রতিবিম্বের দিকে তাকায়। তার মনে অর্জুনের কথা আসে, তার পরিকল্পনা, কিন্তু একই সাথে রাহুলের চোখে সে গভীর দৃষ্টি। সে একটা গভীর শ্বাস নেয়, ফোন তুলে নেয় এবং পরিকল্পনা এবং কল দেয়। আমি সাহায্য চাই। অর্জুন ধীরে ধীরে ঘুরে দাঁড়ায়। তার মুখে ভয় ভর করেছে। সে এখানে খেলা শেষ হয়নি অর্জুন। ধীরে ধীরে এগিয়ে আসে। তার হাতে কিছু একটা চকচক করছে। এটা তুই কি করছিস? এটা তো কেবল শুরু। পরের মুহূর্তেই একটা তীব্র বিস্ফোরণের শব্দ। গুদামের জানালার কাজ ভেঙে পড়ে। এই রহস্যময় ব্যক্তিকে। অর্জুন কি সত্যি বিপদে? রাহুল কি সুযোগ পাবে পালানোর? গুদাম ঘরে রহস্যময় ব্যক্তির উপস্থিতি অর্জুনের পুরো পরিকল্পনা ভেস্তে যেতে বসেছে। রাহুল বন্দি, কিন্তু সে কি পালানোর সুযোগ পাবে? অন্যদিকে রায়না কি সত্যিই রাহুলকে বাঁচাতে আসছে, নাকি তার মনে অন্য কিছু চলছে? রাহুল ধোয়ার মধ্যে চোখ ছোট ছোট করে কিছু দেখার চেষ্টা করছে, হাত এখনো বাঁধা। এটা তুই করছিস? কে কে এই বাজে খেলাটা খেলেছে? ধোয়ার ভেতর দিয়ে একটা ছায়া আসে সামনে। অর্জুন পেছনে হাঁটে। আমি ফিরে এসেছি অর্জুন। পরের মুহূর্তে একটা ছুরি চকচক করে ওঠে, আর অর্জুনের হাতে গভীর একটা দাগ কাটে। সে চিৎকার করে ওঠে, বস কি করব? তার আগে রাহুল সুযোগ নেই। সে লাফ দিয়ে সামনে পড়ে থাকা একটা কাছের টুকরো নিয়ে নিজের হাতের বাঁধন কেটে ফেলে। এই সুযোগ, এটাই শেষ সুযোগ। সে দ্রুত একটা বন্দুক কেড়ে নিয়ে গুন্ডাদের দিকে তাক করে। 1 ইঞ্চি নড়লে মাথা উড়িয়ে দিব। আর রাহুল কি সত্যি এখান থেকে বের হতে পারবে, নাকি অন্য কোনো ফাঁদ অপেক্ষা করছে? সে নিজের ভেতরে ভয় সরিয়ে এগিয়ে আসে। গুদামের ভেতর বিস্ফোরণের শব্দ শুনে চমকে ওঠে। দেরি হয়ে গেছে নাকি? সে নিজের হাত মুষ্টিবদ্ধ করে গুদামের দরজার দিকে ছুটে যায়।
ভেতর ঢুকতে সে দেখতে পায় রাহুল বন্দুক তাক করে দাঁড়িয়ে, সামনে গুন্ডারা হতভম্ব হয়ে আছে, কিন্তু পিছন থেকে একজন গুন্ডা ধীরে ধীরে রাহুলের দিকে বন্দুক তুলছে। রাহুল সাবধান। পরের মুহূর্তে একটা গুলি চলে যায়, কিন্তু কার দিকে? এই গুলির নিশানা কে? রাহুল নাকি রায়না? সে একটা ফোন বের করে দ্রুত কাউকে কল দেয়। সব শেষ হয়নি, পাঠিয়ে দাও শেষ চমক। তারপর সে মুচকি হাসে রাহুলের দিকে তাকিয়ে। এবার দেখবি তোর আর রাইমার কি অবস্থা হয়। একটা কালো গাড়ি গুদামে বাইরে এসে দাঁড়ায়। তার ভেতর থেকে এক শক্তিশালী লোক বের হয়, যার চোখে শয়তানি জ্বলজ্বল করছে। এই নতুন চরিত্রকে অর্জুন কি সত্যি হেরে যাবে, নাকি সে রাহুলের জন্য আরো বড় বিপদ আনতে চলেছে? একটা গুলির শব্দ বাতাসে কেঁপে উঠল। রায়না চিৎকার করলো। রাহুল বুঝতে পারল না কি হলো। অর্জুনের গুপ্ত পরিকল্পনা এখনো শেষ হয়নি। আর গুদামের বাইরে যে নতুন ব্যক্তি এসেছে, সে কার পক্ষে? একজন মাটিতে পড়ে আছে, রক্ত গড়িয়ে যাচ্ছে মেঝেতে। রাইনা। রানা ধীরে ধীরে বসে পড়ে, তার কাঁধে গুলি লেগেছে, এই রক্ত গড়িয়ে নামছে। সে কষ্টে চোখ বন্ধ করে ফেলেছে। ওকে শেষ করে ফেলতে হবে বস। রাহুল ক্ষিপ্ত হয়ে যায়। সে বন্দুক উঁচিয়ে সরাসরি গুলি চালিয়ে দেয়। আহা। সে মাটিতে লুটিয়ে পড়ে। গুদামের ভেতর ভয়াবহ উত্তেজনা ছড়িয়ে পড়ে। কেউ আর এক ধাপও এগোবে না। সে দ্রুত রায়নার দিকে ছুটে যায়, তাকে নিজের বাহুতে জড়িয়ে ধরে। আমি ঠিক আছি। কিন্তু তার কণ্ঠ মিলান হয়ে আসে, চোখ ধীরে ধীরে বন্ধ হয়ে যাচ্ছে। রায়না কি সত্যি বাঁচবে, নাকি এই গল্প এখানেই শেষ হয়ে যাবে? তার চোখে রাগে জ্বলছে, গলার শিরগুলো ফুলে উঠছে। খেলা এবার আমার হাতে। সে ধীরে ধীরে এগিয়ে আসে। অর্জুন আহত অবস্থায় মুচকি হেসে তার দিকে তাকায়। হ্যাঁ, ঠিক সময়ে এলি দাদা। কি এ লোক অর্জুনের বড় ভাই অভিজিৎ, একজন ভয়ঙ্কর অপরাধী, যার নাম শুনলেই পুলিশও ভয় পায়। সে তুই আমার ভাইয়ের এত ক্ষতি করেছিস, এবার তোকে পৃথিবী থেকে সরিয়ে দিতে হবে। হাত ধরে একটা সিগন্যাল দেয়, আর সাথে সাথে কালো পোশাকের আরো 5-6 জন লোক গাড়ি থেকে বের হয়ে আসে। শিট, এবার বিপদ আরো বড়। তারপর অভিজিৎ পকেট থেকে একটা বন্দুক বের করে সরাসরি রাহুলের দিকে তাক করে। তোর সময় শেষ। পুলিশের সাইরেন বাজতে শুরু করে, লাল নীল আলো ঝলসে উঠছে। অভিজিৎ চমকে তাকায়। অর্জুন হতবাক হয়ে যায়। বস, পুলিশ পুলিশ চলে এসেছে। সেই মুহূর্তে পুলিশের গাড়ি থেকে নামলো এক পরিচিত মুখ, রায়নার ভাই অফিসার আদিত্য। কেউ নড়াচড়া করলে গুলি চালাবো। তার পেছনে বিশাল বাঘিনী চারপাশ থেকে গুদাম ঘিরে ফেলে। এটা কি রাইনা করলো? অফিসার আদিত্য বন্দুক তুলে অভিজিতের দিকে তাক করে। এবার তোদের পালানোর কোথাও পথ নেই। অভিজিৎ এক মুহূর্তের জন্য থেমে যায়, কিন্তু তারপর মুচকি হাসে। দেখি পুলিশ আমাদের ধরে রাখতে পারি কিনা। সে একটা ধোঁয়া বোমা ছুড়ে দেয়। গুদামের ভেতর মুহূর্তেই অন্ধকার হয়ে আরও ধোঁয়ায় ঢেকে যায়। গুদামঘর ধোঁয়ায় আচ্ছন্ন। অভিজিৎ এক ধোঁয়া বোমা ছুঁড়ে পুরো এলাকা ঢেকে দিয়েছে। পুলিশ, গুন্ডা, রাহুল সবাই দিগ্ভ্রান্ত হয়ে গেছে। অর্জুন কি এবার পালিয়ে যাবে, নাকি রাহুল আর রায়নার জন্য নতুন কোনো বিপদ অপেক্ষা করছে? রাহুল রায়নার গুলিবিদ্ধ দেহ ধরে রাখার চেষ্টা করছে, সে ব্যথায় কাতরাচ্ছে। আমি যদি এখান থেকে বের হতে না পারি, রাইনা মারা যাবে। সে চারপাশে তাকায়। হঠাৎ পেছন থেকে একটা হাত এসে তার গলায় চাপ দেয়। এবার মরার জন্য তৈরি হও রাহুল। রাহুল নিঃশ্বাস নিতে পারছে না। সে অর্জুনের হাত ছাড়ানোর চেষ্টা করছে। ছাড় ছাড়। সে হাত বাড়িয়ে মাটিতে পড়ে থাকা একটা রড নিয়ে এক ঝটকায় সেটা অর্জুনের মাথায় মেরে দেয়। আহ! সে পেছনে ছিটকে পড়ে। রাহুল দ্রুত উঠে দাঁড়ায়, রায়নাকে কোলে তুলে নেয়। আমাকে এখান থেকে বের হতে হবে। সে দরজার দিকে দৌড় দেয়, কিন্তু ঠিক তখনই দরজার সামনে দাঁড়িয়ে যায় অভিজিৎ। তোকে কি এত সহজে পালাতে দেব? সে বন্দুক বের করে সরাসরি রাহুলের দিকে তাক করে। এখন কি রাহুল শেষ হয়ে যাবে, নাকি অন্য কেউ তাকে বাঁচাতে আসবে? পুরো এলাকা ঘিরে ফেলো, কেউ যেন পালাতে না পারে। পুলিশেরা গুদামের চারিদিক থেকে ঢুকতে শুরু করে। গুদাম গুন্ডারা আতঙ্কিত হয়ে যায়। বস, আমরা ফেঁসে যাচ্ছি। কেউ আমার আদেশ ছাড়া এক কদমও নড়বে না। সে দ্রুত অর্জুনের দিকে তাকায়। আমাদের এখনই পালাতে হবে। কিন্তু রাহুল, আমি বলছি চল। সে অর্জুনকে টেনে নিয়ে একটা গোপন দরজা দিয়ে বের হয়ে যেতে থাকে। অর্জুন কি সত্যি পালিয়ে যাবে, নাকি পুলিশ তাদের ধরে ফেলবে? থামো,
তোমাদের চারপাশ ঘেরা। অভিজিৎ দাঁড়িয়ে যায়, মুচকি হাসে, তারপর তার পকেট থেকে একটা ডিভাইস বের করে। দেখা যাক কি আসল খেলোয়াড়। সে একটা বোতাম টিপে দেয়, আর মুহূর্তেই পুরো গুদামে ভয়ানক বিস্ফোরণ ঘটে। চারপাশে আগুনে ভরে যায়, ধোঁয়া আকাশে উঠে যায়। পুলিশ হতবাক হয়ে যায়, লোকজন ছিটকে পড়ে। রাহুল, যিনি রায়নাকে নিয়ে দরজার কাছে পৌঁছেছিল, বিস্ফোরণের ধাক্কায় বাইরে ছিটকে পড়ে। আর সে রায়না গুদামের বাইরে একটা গাড়ির পাশে পড়ে যায়। ধোঁয়ার মধ্যে কিছুই বোঝা যাচ্ছে না। এ ভয়ঙ্কর বিস্ফোরণে পড়ে কি হবে? অর্জুন আর অভিজিৎ কি পালিয়ে গেছে? রাহুল আর রায়না কি বেঁচে আছে? একটা ভয়ঙ্কর বিস্ফোরণ, ধোঁয়া আর আগুন চারপাশে ছড়িয়ে গেছে। অর্জুন ও অভিজিৎ কি পালিয়ে গেছে, নাকি ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছে? রাহুল আর রায়না কি বেঁচে আছে, নাকি এটাই তাদের শেষ মুহূর্ত? রাহুল ধীরে ধীরে চোখ খুলছে, মাথা ঝিমঝিম করছে। পাশে রায়না অবচেতন হয়ে পড়ে আছে। রায়না, রায়না। সে তাকে নাড়িয়ে দেয়, কিন্তু রায়না নড়ছেন। রাহুলের বুক ধড়ফড় করতে থাকে। কেউ আসুন দয়া করে। পুলিশের একজন অফিসার দৌড়ে আসে, রায়না নাড়ি পরীক্ষা করে। ওর পালস খুব দুর্বল। পুলিশ একজন রায়নাকে স্ট্রেচারে তোলে। রাহুলও উঠে দাঁড়াতে চেষ্টা করে, কিন্তু ব্যথায় মুখ কুঁচকে যায়। ওকে হাসপাতালে পাঠাও, আমি চাই না আমার বোন। তার গলা আটকে যায়, সে নিজেকে সামলে নেয়। দয়া করে ওকে বাঁচান। একজন পুলিশ দ্রুত এসে সেই ধ্বংসস্তূপ সরে। এখানে কেউ আছে? ধুলোর মধ্যে অর্জুনের অর্ধমৃত দেহ পাওয়া যায়। তার মুখ রক্তাক্ত, নিঃশ্বাস ধীর হয়ে এসেছে। এটাই তোর শেষ। সে বন্দুক তুলতে যায়, কিন্তু অন্য এক পুলিশ সদস্য তাকে থামিয়ে দেয়। আমাদের ওকে জীবিত দরকার, অফিসার। অর্জুন কষ্টে হাসে, ঠোঁট ফাটিয়ে রক্ত গড়িয়ে পড়ে। তুমি কখনো জানবে না আসল সত্য। তারপর তার চোখ ধীরে ধীরে বন্ধ হয়ে যায়। মেডিকেল টিমকে ডাকো, আমি ওকে এত সহজে মরতে দেব না। অর্জুন কি সত্যি মারা গেল, নাকি সে নতুন কোনো খেলায় নামবে? আর সে আসল সত্য বলতে কি বুঝিয়েছে? একটা কালো গাড়ি দ্রুত রাস্তা দিয়ে ছুটছে। চালকের আসনে অভিজিৎ, তার মুখে একটা ভয়ঙ্কর হাসি। সে নিজের মনে সবাই ভাবে আমি মরে গেছি, কিন্তু আসল খেলা এখনও বাকি। ফোন বের করে একটা নম্বর ডায়াল করে। ফোনে অপারেশন শেষ, খেলা শুরু করো। ওপাশ থেকে একটা ভয়ঙ্কর কণ্ঠ ভেসে আসে। এবার কেউ বাঁচবে না। বিস্ফোরণের ধাক্কায় সবাই ছিটকে পড়েছে, কিন্তু খেলা এখানেই শেষ নয়। অভিজিৎ নতুন এক ভয়ঙ্কর পরিকল্পনার দিকে এগোচ্ছে। আর অর্জুন কি সত্যি মারা গেছে, নাকি সে ফিরে আসবে প্রতিশোধের আগুন নিয়ে? ডাক্তাররা ব্যস্ত। রায়না বেডে শুয়ে আছে, শ্বাস প্রশ্বাস ধীর হয়ে আসছে। রোগীর অবস্থা খুব সংকটজনক, গুলিটা অনেক রক্তক্ষরণ ঘটিয়েছে। বাইরে বসে আছে রাহুল, তার হাতে ব্যান্ডেজ, কিন্তু তার চোখ স্থির রায়নার দিকে। তুমি আমাকে এমন করে ছেড়ে যেতে পারো না রায়না। ঠিক তখনই অফিসার আদিত্য দ্রুত ভেতরে আসে, তার চোখেও উদ্বেগ। ডাক্তার, আমার বোনকে বাঁচান যেভাবেই হোক। তার মাথা নেড়ে অস্ত্রোপচারে মন দেয়। রাহুল আর আদিত্য একসঙ্গে অপারেশন থিয়েটারের লাল বাতির দিকে তাকিয়ে থাকে। অন্ধকার একটা ঘর, একটা শয্যায় অর্জুন শুয়ে আছে, তার হাত পা ব্যান্ডেজে মোড়া, অক্সিজেন মাস্ক পরানো। হঠাৎ তার আঙ্গুল নড়ে ওঠে। স্যার, সে নড়ছে। একজন সিনিয়র ডক্টর তুর্ত এগিয়ে আসে, অর্জুনের পালস চেক করে। সে কোমা থেকে বের হওয়ার চেষ্টা করছে। অফিসার আদিত্য দ্রুত ওয়ার্ড ঢোকে। আমি চাই না সে এত সহজে মরে যাক, ওকে বাঁচাও, কারণ আমি চাই ও নিজেই নিজের কৃতকর্মের শাস্তি ভোগ করুক। অর্জুনের চোখের পাতা কাঁপে, যেন সে কিছু শুনেছে, কিন্তু মুখ খুলতে পারছে না। অর্জুন কি সত্যি ফিরবে, নাকি সে শুধু সময়ের অপেক্ষা? অভিজিৎ ধোঁয়ায় ভরা একটা ঘরে বসে আছে, সামনে কয়েকজন মুখোশধারী লোক। আমাদের সময় চলে এসেছে, এখন আমি আমার আসল চাল চালবো। একজন মাস্ক পরা ব্যক্তি সামনে এসে মাথা নিচু করে। আমরা প্রস্তুত বস। অভিযোগ এক টুকরো কাগজ টেবিলে রাখে, সেটা খুলতে দেখা যায় হাসপাতালের নীল নকশা। অভিজিৎ এবার শুরু হবে শেষ খেলা। শহরের সবচেয়ে সুরক্ষিত জায়গা সিটি হাসপাতাল, কিন্তু অভিজিৎ ঠিক এখানেই তার শেষ খেলা শুরু করতে চলেছে।
একদিকে রায়না মৃত্যুর সঙ্গে লড়ছে, অন্যদিকে অর্জুনের জ্ঞান ফিরতে শুরু করেছে। আর তার মধ্যে অভিজিৎ তার ভয়ঙ্কর পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে। রায়নার শ্বাস প্রশ্বাস অতি ধীর হয়ে এসেছে। আর মাত্র কয়েক মিনিট। রাহুল বাইরে এসে রাহুল হাত জোর করে বসে আছে, তার মুখে গভীর দুশ্চিন্তা। প্লিজ তুমি আমাকে ছেড়ে যেও না। অফিসার আদিত্য জল শক্ত করে দরজার দিকে তাকিয়ে আছে। ঠিক আমি যদি আমার বোনকে হারাই তাহলে পুরো শহর জ্বালিয়ে দেব। তখনই অপারেশন থিয়েটারের লাল বাতি নিভে যায়। ডাক্তার বেরিয়ে আসে, সবাই উৎকণ্ঠিত হয়ে তাকায়। অস্ত্রোপচার সফল হয়েছে, কিন্তু ও এখনও সংকটমুক্ত নয়। পরবর্তী 12 ঘন্টা খুব গুরুত্বপূর্ণ। রাহুলের চোখ জলে ভরে ওঠে, সে ধপ করে বসে পড়ে। তার চোখ ধীরে ধীরে খুলছে, সে চারপাশে দেখে, তার মাথা ভারী লাগছে। কোথায় আমি? তার পাশে এক নার্স দাঁড়িয়ে যায়, দ্রুত ডাক্তারকে খবর দেয়। ডাক্তার এগিয়ে এসে অর্জুনের চোখ পরীক্ষা করে। তোমার কপাল ভালো, তুমি প্রায় মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছো। অর্জুন তার ক্ষত বিক্ষত শরীরের দিকে তাকিয়ে মুচকি হাসে। আমি কি মারা গেলে? ঠিক তখনই দরজা খুলে যায়। অফিসার আদিত্য ভেতরে আসে, তার চোখে আগুনের মতো জ্বলছে। তুই মরবি না অর্জুন, আমি তোকে এত সহজে মরতে দেব না। অর্জুনের ঠোঁটের কোণে হালকা হাসি ফুটে ওঠে। বেশ, তাহলে খেলাটা চলুক। অর্জুন কি সত্যি পাল্টে গেছে, নাকি সে আরও ভয়ঙ্কর কিছু করার পরিকল্পনা করছে? হাসপাতালে সিসিটিভি কন্ট্রোল রুম, দুজন নিরাপত্তা কর্মী মনিটর দেখছে। আরে ভাই, এই হসপিটাল তো পুরোই শান্ত জায়গা। হ্যাঁ, আজ তো কোনো ঝামেলা নেই। ঠিক তখনই হঠাৎ পুরো হাসপাতালে বিদ্যুৎ চলে যায়, মনিটরগুলো একসঙ্গে বন্ধ হয়ে যায়। কি হলো? একটা বিশাল বিস্ফোরণের শব্দ, বুম। হাসপাতালের পিছনে গেট উড়ে যায়। অন্ধকারের মধ্যে কয়েকজন মুখোশধারী লোক ভিতরে প্রবেশ করে, হাতে স্বয়ংক্রিয় অস্ত্র। অভিজিৎ হাঁটতে হাঁটতে সামনে আসে, তার মুখে এক ভয়ঙ্কর হাসি। সে এবার শুরু হবে আমার শেষ খেলা। একটা রিমোট বের করে একটা বোতাম টিপে দেয়, আর পুরো হাসপাতাল লকডাউন হয়ে যায়। জানালা দরজা সব বন্ধ হয়ে যায়, কেউ বের হতে পারবে না। অভিজিৎ কি এবার সত্যি তার প্রতিশোধ নিতে চলেছে? রায়না, রাহুল, অর্জুন, এরা কি কেউ বাঁচতে পারবে? অন্ধকারে ঢাকা পুরো হাসপাতাল, বিদ্যুৎ চলে গেছে, সব দরজা জানালা লকডাউন হয়ে গেছে। ভেতরে আটকে পড়েছে রায়না, রাহুল, অর্জুন আর আদিত্য। আর বাইরে থেকে অভিজিৎ তার ভয়ঙ্কর খেলায় মেতে উঠেছে। রোগী ও ডাক্তাররা আতঙ্কিত হয়ে দৌড়াদৌড়ি করছে। ঠিক দরজা খোলা যাচ্ছে না। কেউ নিরাপত্তা কন্ট্রোল রুমে যোগাযোগ করতে পারছে? তখনই হাসপাতালের ঘোষণার স্পিকার থেকে অভিজিতের কণ্ঠ ভেসে আসে। শুভ সন্ধ্যা সবাই, আশা করি আমার ছোট্ট সারপ্রাইজ তোমাদের ভালো লেগেছে। সবাই স্তব্ধ হয়ে যায়। হাসপাতাল এখন সম্পূর্ণ আমার নিয়ন্ত্রণে, কেউ বের হতে পারবে না, কেউ ঢুকতে পারবে না। এই রাতটা তোমাদের জন্য স্মরণীয় হবে। অভিজিৎ কি শুধুই আতঙ্ক সৃষ্টি করতে চাইছে, নাকি এর পেছনে আরো বড় কিছু আছে? রাহুল দ্রুত তার পাশে বসে, সে তার এখনো জ্ঞান ফেরেনি। প্লিজ এবার জেগে ওঠো, আমাদের বের হতে হবে। ঠিক তখনই বাইরে থেকে ধাক্কার শব্দ আসে। রাহুল দ্রুত জানালা দিয়ে দেখে অভিজিতে কিছু লোক হাসপাতালে কেবিনগুলো দরজা ভেঙে ভিতরে ঢুকছে। রাহুল তড়িঘড়ি করে রায়না বেডের সামনে দাঁড়িয়ে পড়ে। তোমার উপর একটা আঁচও আসতে দেব না রায়না। দরজায় তালা কেঁপে ওঠে, যেন কেউ সেটা ভাঙার চেষ্টা করছে। রাহুল কি একা এই বিপদ মোকাবিলা করতে পারবে? সে এখন পুরোপুরি জেগে উঠেছে, তার মুখে চিন্তামগ্ন অভিব্যক্তি। এটা কেমন খেলা শুরু হলো? ঠিক তখনই সে তার ফোনে স্ক্রিনে একটা গোপন মেসেজ দেখতে পায়। অভিজিৎ শুধু রায়নার জন্য আসেনি, সে তোমাকেও চায়। অর্জুন থমকে দাঁড়ায়। আমি কেন? তবে সে বেশি ভাবার সুযোগ পায় না। আচমকা করিডোরের শেষ প্রান্ত থেকে দুজন মুখোশধারী বন্দুক তাক করে তার দিকে এগিয়ে আসছে। অর্জুন কি পালাবে, নাকি লড়াই করবে? আর অভিজিৎ তাকে কেন টার্গেট করেছে? হাসপাতাল এখন যুদ্ধক্ষেত্র। অভিজিতের লোকেরা চারিদিকে ছড়িয়ে পড়েছে, সবাইকে জিম্মি করেছে, কিন্তু সত্যিকারের খেলা এখনো শুরু হয়নি। এবার জানা যাবে অভিজিতের আসল উদ্দেশ্য। রাহুল তাড়াতাড়ি রায়নার বিছানার পাশে দাঁড়ায়, তার শরীর কাঁপছে না, কিন্তু চোখ ভয়ঙ্কর দৃঢ়। দরজা বেশি সময় আটকাতে পারবে না, আমাকে কিছু করতে হবে। ঠিক তখনই দরজা ভেঙে ভেতর ঢেকে দুজন মুখোশধারী, হাতে বন্দুক। আমাদের সঙ্গে এসো, না হলে তোমার গুলি খাওয়া নিশ্চিত।
রাহুল চোখ সরু করে, ধীরে ধীরে হাতের কাছে থাকা একটা ধাতব ট্রে তুলে নেয়। ঠিক তোমার হিরো সাজার দরকার নেই, সরে দাঁড়াও। তখনই রাহুল ট্রেটা সজোরে ছুঁড়ে মারে প্রথম ব্যক্তির মাথায়। সে চিৎকার করে মাটিতে লুটিয়ে যায়। দ্বিতীয়জন রাগে বন্দুক তুলতে রাহুল ঝাঁপিয়ে পড়ে, তার হাত ধরে ফেলে। দুজনের মধ্যে ভয়ঙ্কর মারামারি শুরু হয়। রাহুলের গায়ে কয়েকটা ঘুষি পড়ে, কিন্তু সে হাল ছাড়ে না। তার চোখ ধীরে ধীরে দৃঢ় হচ্ছে, সে চিন্তায় মগ্ন। অর্জুন হালকা এসে এক ধাপ এগিয়ে আসে। ঠিক আছে, আমি যাব। সবাই চমকে ওঠে। এত সহজে রাজি হয়ে গেল? হ্যাঁ, কারণ আমি অভিজিতের সঙ্গে দেখা করতে চাই। অর্জুন কি সত্যি আত্মসমর্পণ করছে, নাকি এর পেছনে আছে নতুন কোনো চাল? তার পাশে দাঁড়িয়ে আছে দুজন অস্ত্রধারী, তাদের সামনে রাখা একটা ডিটোনেটর। আমি যা হারিয়েছি তার প্রতিশোধ নেব। ঠিক তখনই এক মুখোশধারী এসে অভিজিতের কানে ফিসফিস করে কিছু বলে। সে অর্জুন এখানে আসতে চায়। ধীরে ধীরে হাসে, তার চোখে হিংস্রতা। আসুক, সে জানে না এই খেলার শেষে কি হতে যাচ্ছে। অভিজিৎ কি অর্জুনকে ফাঁদে ফেলে মারতে চাইছে, নাকি এর পেছনে আবারও গভীর কোনো কারণ আছে? হাসপাতালে বাতাসে বারুদের গন্ধ ছড়িয়ে পড়েছে। অভিজিৎ তার ফাঁদে অর্জুনকে টেনে এনেছে, কিন্তু অর্জুন কি এত সহজে ধরা দেবে? অন্যদিকে রাহুল একাই রায়নাকে রক্ষা করতে লড়ছে। আর আদিত্য, সে কি সত্যি কিছু করতে পারবে? অভিজিৎ ধীরে ধীরে এগিয়ে আসে, তার ঠোঁটের কোণে এক রহস্যময় হাসি। অর্জুন, ভাবতাম তুই বুদ্ধিমান, কিন্তু তুই এত সহজে এখানে চলে এলি। হয়তো এলাম, কিন্তু তোর খেলা শেষ করতে। অভিজিৎ হেসে ওঠে, তার চোখে পাগলামির ছাপ। সে খেলা তো এখনই শুরু করিনি ভাই। পকেট থেকে একটা রিমোট বের করে বাতাসে ঘোরায়। এই রিমোটটার একটা বোতাম টিপলেই পুরো হাসপাতাল উড়ে যাবে। অর্জুনের মুখ কঠিন হয়ে যায়। তুই যাই করিস, আজকে তোর খেলাটা আমি শেষ করব। দুজন একে অপরের দিকে তাকিয়ে থাকে, চারপাশে বাতাসে থমথমে হয়ে ওঠে। অর্জুন কি এই পরিস্থিতি সামলাতে পারবে, নাকি হাসপাতাল ধ্বংস হয়ে যাবে? মাথা নিচু, আমি তো মরার আগে একটু মজা করতে চাই। হঠাৎ রাহুলের পাশে রাখা ওষুধের ট্রে উল্টে ফেলে, ধোঁয়ায় পুরো কেবিন ভরে যায়। এক মুহূর্তের মধ্যে সে এক মুখোশধারী বন্দুক ছিনিয়ে নেয়, কিন্তু ধরো ওকে। রাহুল ইতিমধ্যে দরজা দিয়ে দৌড়ে বেরিয়ে গেছে। তার লক্ষ্য রায়নাকে নিরাপদে বের করে আনা। হাসপাতালে বেসমেন্ট, যেখানে কয়েকটি বোমা বসানো আছে, আর এক কোণে দাঁড়িয়ে আছে এক মুখোশধারী। বিপ বিপ শব্দ শোনা যায়। টাইমার চালু হয়ে গেছে, 15 মিনিট বাকি। ঠিক তখনই অফিসার আদিত্য ছুটে আসে, তার হাতে বন্দুক। হাত উপরে তোলো। মুখোশধারী দ্রুত টাইমার সেট করে আর পেছনে দরজা দিয়ে পালানোর চেষ্টা করে। অফিসার আদিত্য 1 সেকেন্ড দেরি না করে টিকার টেনে নেয়। দমদম লোকটা মাটিতে লুটিয়ে পড়ে, কিন্তু টাইমার থামে। 14 মিনিট 30 সেকেন্ড। এই বোমা কিভাবে বন্ধ করব? হাসপাতাল কি আসলেই উড়ে যাবে, নাকি আদিত্যর এর সমাধান বের করতে পারবে? হাসপাতাল ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে। একদিকে অর্জুন ও একদিকে অভিজিৎ মুখোমুখি। অন্যদিকে আদিত্য বোমা নিষ্ক্রিয় করার চেষ্টা করছে। আর রাহুল, সে কি রায়নাকে নিরাপদে বের করতে পারবে? সময় কমছে, উত্তেজনা বাড়ছে। অভিজিৎ হাসছে, তার হাতে এখনো রিমোট। বুঝলি অর্জুন, তুই আসলেই বোকা। এই লড়াইয়ে তোর কোনো জেতার সুযোগই নেই। আর তুই ভাবছিস এই রিমোটের সাহায্যে আমাকে হারাতে পারবি? অর্জুন আচমকা ঝাঁপিয়ে পড়ে, দুজনের মধ্যে ভয়ানক হাতাহাতি শুরু হয়। রিমোট ছিটকে পড়ে। অভিজিৎ ঘুষি মারে অর্জুনের পেটে, কিন্তু অর্জুন ধরে ফেলে তার হাত। তারপর সজোরে তাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয়। এই খেলা এত সহজে শেষ হবে না। সে কোমর থেকে একটা ছোট ছুরি বের করে অর্জুনের দিকে এগিয়ে আসে। হাসপাতালের করিডোরে চারদিকে আতঙ্ক। রাহুল রায়নাকে কোলে তুলে ছুটছে, পেছন থেকে অভিজিতের লোকেরা গুলি ছুটছে। রাহুল, আমাকে নামিয়ে রাখো, তুমি একা পালাও। চুপ করো, মরার ইচ্ছে থাকলে একা মরো, আমি তোমাকে ছাড়তে পারবো না। অফিসার আদিত্য বেরিয়ে আসে। এদিকে আসো। রাহুল আর এক মুহূর্ত দেরি না করে রায়নাকে নিয়ে ছুটে দরজার দিকে যায়। পেছনে গুলির শব্দ ধীরে ধীরে মিলিয়ে যায়। হাসপাতালের বেসমেন্ট, যেখানে টাইমার 2 মিনিটের মধ্যে শেষ হতে চলেছে। অফিসার আদিত্য বোমার তারগুলো পরীক্ষা করছে, কিন্তু সে বুঝতে পারছে না কোন তারটা কাটবে। একটা ভুল সিদ্ধান্ত নিলেই সব শেষ। ঠিক তখন রাহুল এসে হাজির। কি অবস্থা? টাইমার বন্ধ করার জন্য
একটাই তার কাটতে হবে, কিন্তু কোনটা সেটা বুঝতে পারছি না। রাহুল দ্রুত টাইমারের দিকে তাকায়। তার মনে পড়ে স্কুলের সময় সে একবার একটা ইলেকট্রিক প্রজেক্ট করেছিল। সবুজ তার মানে নিরাপদ। সবুজ তার কাটো। যদি এটা ভুল হয়? বিশ্বাস করো। অফিসার আদিত্য গভীর শ্বাস নেয়, তারপর ধীরে ধীরে কাঁচি তুলে নেয়। টাইমার 5, 4, 3। কাঁচি চলো। একটা মাত্র ফুল আর পুরো হাসপাতাল ধ্বংস হয়ে যাবে। রাহুল কি ঠিক সিদ্ধান্ত নিয়েছে? অর্জুন কি অভিজিৎকে শেষ করতে পারবে? আর রায়না, সে কি সত্যিই নিরাপদ? অফিসার আদিত্য ধীরে ধীরে কাঁচি নামাচ্ছে সবুজ তার দিকে। টাইমার 3, 2, 1। একটা তীক্ষ্ণ ক্লিক শব্দ হয়। তারপর সবাই এক মুহূর্ত চুপ। কোনো বিস্ফোরণ হয়নি। এটা কাজ করলো? রাহুল চেয়ারে ধপ করে বসে পড়ে, ঘামতে ঘামতে হাসে। জানতাম, আমি সবসময় ভাগ্যের মানুষ। হাসপাতাল আপাতত বেঁচে গেছে, কিন্তু বিপদ এখনো শেষ হয়নি। অভিজিৎ রেগে গিয়ে অর্জুনের দিকে ছুরি নিয়ে ঝাঁপিয়ে পড়ে। অর্জুন সরে গিয়ে তার হাত ধরে ফেলে, তারপর ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। আমি তোকে শেষ করব। শেষ হওয়ার সময় এসেছে অভিজিৎ। দুজনের মধ্যে ভয়ানক মারামারি শুরু হয়। ঘুষি, লাথি, ধাক্কাধাক্কি, এমনকি ছুরি নিয়ে আক্রমণ। অবশেষে অর্জুন একটা শক্ত ঘুষি মেরে অভিজিৎকে রেলিংয়ের কাছে ফেলে দেয়। অভিজিৎ রেলিং ধরে ঝুলে থাকে। আমাকে তুলতে হবে প্লিজ। অর্জুন তাকিয়ে থাকে, তার চোখে দ্বিধা। তাকে বাঁচাবে নাকি ফেলে দিবে? ঠিক তখনই পুলিশের সাইরেন শোনা যায়। অফিসার আদিত্য দৌড়ে আসে। অর্জুন, তাকে বাঁচিয়ে দাও। অর্জুন এক মুহূর্ত ভাবে, তারপর তার হাত ধরে টেনে তোলে। অভিজিৎ মাটিতে বসে পড়ে, নিঃশেষ। এই খেলায় আমি হেরে গেলাম। পুলিশ এসে তাকে গ্রেপ্তার করে হাসপাতালে বাইরে। সকালের আলো ফুটে উঠেছে। রাহুল রায়নাকে গাড়ির পাশে নিয়ে আসে। সব শেষ হয়ে গেল? হয়তো শেষ নয়, নতুন কিছু শুরু হলো। একটি মুহূর্ত রাহুল ও রায়নার চোখে পড়ে। তারপর ধীরে ধীরে রাহুল রায়নাকে কাছ টেনে নেয়। একটি গভীর আবেগী চুম্বন, যেন সব ঝড়ের পর প্রশান্তি নেমে এলো। কেন্দ্রীয় কারাগার, একটি নির্জন সেল, যেখানে অভিজিৎ দেওয়ালের দিকে তাকিয়ে বসে আছে। দরজার সামনে এক কারারক্ষী এসে দাঁড়ায়। তোমার জন্য একটা চিঠি এসেছে। অভিজিৎ ধীরে ধীরে চিঠিটা নেয়, খুলে তার চোখ চকচক করে ওঠে। এই খেলা এখনো শেষ হয়নি। কারা এই চিঠি পাঠালো? অভিজিৎ কি জেলে বসে আরেকটি ভয়ঙ্কর চক্রান্ত করছে? হঠাৎ এক পরিচিত কণ্ঠ। একা বসে আছো? অর্জুন তাকিয়ে দেখে রায়না দাঁড়িয়ে আছে। বিশ্বাস করো, এখনো তোমার উপর নজর রাখা বন্ধ করিনি। দুজনের মধ্যে চোকাচুকি, যেন কিছু না বলার কথা এখনো রয়ে গেছে। রায়নার বাড়ির সামনে রাহুল গাড়ি থেকে নেমে আসছে। রায়না দরজায় দাঁড়িয়ে আছে। তুমি কি আসলেই বদলে গেছো রাহুল? জানি না, কিন্তু আমি বদলাতে চাই তোমার জন্য। এক মুহূর্তে নীরবতা, তারপর রায়না ধীরে ধীরে এগিয়ে এসে রাহুলের হাত ধরে। একটি আবেগী মুহূর্ত, যেন সব কিছু নতুনভাবে শুরু হচ্ছে। অভিজিৎ কারাগারে বসে সে তার নতুন চাল দিচ্ছে। অর্জুন আর রায়নার মধ্যে না বলা অনুভূতির টান বাড়ছে। আর রাহুল, সে ভালোবাসার পথে হাঁটলো, তার ভেতরে আগুন জ্বলছে। রাত গভীর। রাহুল সোফায় বসে আছে, রায়না বারান্দায় দাঁড়িয়ে আছে। বাইরে হালকা বৃষ্টি পড়ছে, জানালার পর্দা বাতাসে উঠছে। এত কিছু হয়ে গেল, তবু মনে হয় যেন সব কিছু থেমে আছে, শুধু তুমি আর আমি। তুমি কি জানো তোমার সবচেয়ে বিপজ্জনক দিক কি? কি? তোমার আত্মবিশ্বাস। আমরা কখনো কখনো মনে হয় আমি তোমার হাত থেকে পালাতে পারবো না। রাহুল ধীরে ধীরে উঠে আসে, রায়নার দিকে এগিয়ে এসে। তুমি পালাতে চাও? রায়না চোখে দ্বিধা, কিন্তু শরীর ভাষায় টান স্পষ্ট। হঠাৎই রাহুল তার একদম কাছে এসে দাঁড়ায়। বৃষ্টির কয়েক ফোঁটা তার গাল বেয়ে নামে। এক দীর্ঘ মুহূর্ত, তারপর রাহুল আলতো করে তার কাঁধে হাত রাখে। ধীরে ধীরে তার মুখের কাছে এগিয়ে আসে। রায়না চোখ বন্ধ করে, রুমের লাইট অফ করে দেয়। তাদের মুখ ধীরে ধীরে কাছাকাছি আসে। তারপর একটা তীব্র আবেগী চুম্বন, যেন এতদিনের অপেক্ষার অবসান হলো। রায়নাকে কোলে করে বিছানায় নিয়ে শুয়ে দেয়। রায়না চোখ বন্ধ করে রাখে, লজ্জায়, ভালোবাসার গভীরতায় ডুবে যায়। এইদিকে ভোর পর্যন্ত হয়ে গেল।